লাস্ট ক্লাসে আমরা এমন একটি বিষয় দেখিয়েছি যেখানে কিভাবে প্রফেশনালি পোস্ট করব। আমরা কিন্তু অনেকে এটা মেনটেন করি না। কেমন? আমরা এই বিষয়টি অনেকেই মেনটেন করি না। আমরা সেখান থেকে প্রবলেম ফেস করি, আমরা অনেকে হ্যাশট্যাগ ইউজ করি না, আমরা অনেকেই কোলাবোরেশনটা বুঝতাম না। হুম। তো লাস্ট ক্লাসে যে বিষয়টি বোঝানো হয়েছে, আপনারা কি অনেকে কোলাবোরেশন করতে পেরেছে আইডির সাথে পেজের? যুক্ত আছে 110 জন। Yes, sir. Yes, sir. জি স্যার। জি স্যার, পেরেছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংকস ফর ইউর রেসপন্স। আমি আশা করি এই বিষয়টি আপনারা খুবই ভালোভাবে করতে পারবেন এবং সেখানে আপনারা দারুণভাবে বিষয়টিকে উপলব্ধি বা উপলব্ধি করতে পারবেন। সো আজকের বিষয়টি আমি ক্লিয়ার করব, যেমন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। যে একজন ব্যক্তি যখন আমাকে একটা কাজ দিবে, তো আমি তার কন্টেন্ট গুলো কিভাবে মার্কেটিং করব। কন্টেন্ট কি একটু পরে আমরা কথা বলবো। এখন কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যে যে ভাই আমাদের পেজে কাজ দিছে। কিছুদিন আগে একটা আপু আমাকে নোট দিছিল যে আমাকে একজন বায়ার কাজ দিছে 200-250 ডলারের। তো আমি কিভাবে তার কন্টেন্ট গুলো করব, আমি কিভাবে তার কাজ শুরু করব। দেখেন, একটা পেজে অথবা তার ইনস্টাগ্রামে অথবা তার ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমাকে অনেক ধরনের কাজ দেয়। এই কাজটি আমরা সেখানে একটু হ্যান্ডেলিং করব, একটু মান্থলি বেসিসে কাজ করব অথবা উইকলি একটি প্ল্যান রেডি করব, যেখানে আমি উইকলি কাজগুলো সেখান থেকে আঞ্জাম দিব। বিষয়টি হচ্ছে, একটি ক্লায়েন্ট যখন আমাকে অর্গানিক্যালি কাজ করতে বলবে বা বলবে আমার উইকলি তুমি 3 থেকে 4টি পোস্ট করে দাও, বা আমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দাও, আমার হচ্ছে তুমি ফলোয়ার গ্রো করো, আমাকে এইটা করো সেটা করো, তখন আমাকে কন্টেন্ট মার্কেটিংটি প্রয়োজন। অথবা একজন ব্যক্তি বলল আমার বিজনেসটি পুরোপুরি নতুন একটি বিষয়, ভাই এই বিজনেসটাকে একটু দাঁড় করায় দাও, বা আমি আম বেশি অনলাইনে, আমাকে একটু দাঁড় করায় দাও। ভাই আমি সেখানে পাঞ্জাবি সেল করি, থ্রি পিস সেল করি, ভাই আমি কসমেটিকের নিয়ে কাজ করি, কসমেটিক নিয়ে কাজ করি, আমার বিজনেস একটু ভাই একটু যদি তুমি একটু ভাই একটু আর কি হ্যাঁ ভাইরাল করে দিতে পারতা। সো এই বিষয়গুলো টোটাল বিষয় অর্গানিক ভাবেই করব। পাশাপাশি আমরা পেইড মার্কেটিং এর সামনে যাব, বুস্টিং বা ক্যাম্পেইন আমরা করে আমরা একটি বিজনেসকে একে ওভারঅল সারা বাংলাদেশে জয় জয়কার হচ্ছে একটি বিষয় করব। যেভাবে এক্সপার্ট আইটি পার্ক তার জায়গা এখান থেকে আজকে 3 বছরের মাথায় বাংলাদেশে এই পর্যায়ে আসছে, অফলাইন অনলাইনে সমানভাবে কাজ করে যাচ্ছে এক্সপার্ট আইটি পার্ক। যেখান থেকে আমরা ফ্রিল্যান্সার শপকেও বাংলাদেশের টপ একটি কোম্পানি হিসাবে গ্রো করব, সেটা আমরা করে দেখাচ্ছি। যেহেতু আমরা এই বিষয়গুলো জানি, আমরা এটা শেখাবো আপনাদের কিভাবে একটি বিজনেসকে ডেভেলপে গ্রো করা যায়। আপনি চাইলে আপনি নিজের বিজনেস সেখান থেকে গ্রো করতে পারবেন অথবা ক্লায়েন্টের গুলো গ্রো করতে পারবেন। তো চলুন প্রথমত শিখি যে কন্টেন্ট কাকে বলে, পেজে কোন কোন কন্টেন্ট কিভাবে দিব। তো এই বিষয়টি হচ্ছে আমি একেবারে স্লাইডের মাধ্যমে চলে যাচ্ছি। সেখানে আশা করি আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে, আপনি মেসেজ করতে পারেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, এবং আপনি লিখতে পারেন আপনার অনুভূতি, ক্লাসের অনুভূতি কেমন, আপনি সাপোর্ট থেকে শুরু করে সবকিছু পাচ্ছেন। আমি বিশ্বাস করি সবকিছু আপনার মনের মতো পাচ্ছেন, কারণ মনের মতো হতেই হবে সেখানে যদি এক্সপার্টারি পার্কের মতো সাপোর্ট বা কোম্পানি থাকে। আমি বিশ্বাস করি আপনি সেখান থেকে খুব দারুণভাবে বিষয়গুলো উপলব্ধি করছেন। সো এখানে কন্টেন্ট মার্কেটিং যে বিষয়টি সেটা হচ্ছে যে হোয়াট ইজ কন্টেন্ট। হোয়াট ইজ কন্টেন্টকে প্রথমে আমি এনেছি। কন্টেন্ট হচ্ছে পেজে যদি আমি একটি ব্যাকগ্রাউন্ড করে পোস্ট করি, বা আমি যদি কোনো একটি ট্যাক্স লিখি আসসালামু আলাইকুম, এই বিষয়টি হচ্ছে একটি কন্টেন্ট। আমি যদি পেজে একটি স্টোরি মারি, সেটা একটা কন্টেন্ট। আমি যদি লিখি যে কেমন আছো বন্ধুরা, অথবা আজকে একটি পোস্ট নিয়ে বা আজকে একটি ল্যাপটপ আমি সেল করব, এই ল্যাপটপটি কে কে কিনবো, এটা আমার একটি কন্টেন্ট। মূল কথা হচ্ছে পেজ থেকে যা যা যাবে সবকিছু কন্টেন্ট। আমরা আগে মনে করতাম যে যারা ভিডিও করতো কাপড় টাপড় ব্লগ দিত, হ্যাঁ ঘরে ঘরে হচ্ছে যেভাবে কাপল ব্লগার আপনাদের বেড়ে যাচ্ছে, সো এরা হচ্ছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, ওরাও কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু ওরা কন্টেন্ট ক্রিয়েট করে। বাট আপনি যখন এটি পেজে পোস্ট করবেন, আপনার আইডিতে পোস্ট করবেন, এই বিষয়গুলো এক একটি কন্টেন্ট। কন্টেন্ট অর্থ হচ্ছে বিষয়বস্তু। আমি যখন কোনো একটি বিষয়বস্তু নিয়ে কথা বলবো, কোনো একটি বিষয়বস্তু যখন আমি সেখানে শেয়ার করব, এই বিষয়টিকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এটা দারুণ একটি অপশন এবং দারুণ একটি বিষয় আপনার জন্য। যদি আপনি পার ডে সেটাকে প্র্যাকটিস করেন এবং আপনার বিজনেস অ্যাপ্লাই করেন, আপনার বিজনেস চলে যাবে নেক্সট লেভেলে এবং আপনার ক্লায়েন্টের বিজনেসে সেখানে যেতে বাধ্য। থামাবার কার আছে সাধ্য, বলেন? তো চলুন
আমরা শুরু করি আমাদের খাদ্য। সো আমরা হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্ট এই বিষয়টি হচ্ছে একটি বিষয়বস্তু, পেজ থেকে যা কিছু যাবে, পেজ থেকে যা কিছু পোস্ট হবে, সবকিছু কন্টেন্ট। এটা হতে পারে একটা ভিডিও, হতে পারে একটা ইমেজেস, হতে পারে সেটি একটি স্টোরি, হতে পারে সেটা কোনো ধরনের টেক্সট। এই বিষয়টি এটি কন্টেন্ট হিসাবে পরিচালিত হবে। পাশাপাশি আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কন্টেন্ট। সো আমি এখান থেকে পেজে চলে যাব। আমাদের এখান থেকে আমাদের একটা পেজ আছে। সো কন্টেন্ট বিষয়গুলো আপনি এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন। আমি এখান থেকে চলে যাচ্ছি ফ্রিল্যান্সার শপ। এটা একটা আমাদের একটি রিয়েল বিজনেস, রিয়েল কোম্পানি। সো আমি যখন সেখানে যাব, এখানে আপনি একটি লোগো দেখতে পারবেন, একটি কভার পিকচার দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি বিভিন্ন পোস্টগুলো দেখতে পারবেন। আপনি যখন বাম দিকে যান, আপনি দেখবেন ইনসাইড থেকে যখন আমি যাব, তখন সেখানে আমাকে সুন্দর করে একটি বিষয় দেখায়। সেই বিষয়টি হচ্ছে এখানে একটা কন্টেন্ট নামে অপশন রয়েছে। বলা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটাতে যখন আমি ক্লিক করব, এখানে একটি কন্টেন্ট, এখানে একটি পোস্ট, এখানে একটি পোস্ট, এই সবগুলো এক একটি কন্টেন্ট। এটা হতে পারে ভিডিও, হতে পারে ইমেজেস। এই বিষয়টি কিন্তু ফেসবুকে কন্টেন্ট হিসেবেই এটাকে শেয়ার করছে বা প্রচার করছে। আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে একটি পোস্ট করা হচ্ছে, ফিন পোস্ট করা হয়েছে। এর নিচের দিকে একটি পোস্ট করা হয়েছে, একটি ল্যাপটপ সেল হয়েছে, যেখান থেকে বলা হচ্ছে এটা একটি কন্টেন্ট। এবং নিচের দিকে আমি যদি এখানে যাই, আমি আমি নিজে একটি ভিডিও দিয়েছি, যেখান থেকে এই বিষয়টা আমি এখান থেকে শেয়ার করেছি। সো এই বিষয়টি কিন্তু একটি কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। এই বিষয়টি একটি ভিডিও কন্টেন্ট। এখানে হচ্ছে ভিডিও কন্টেন্ট, এগুলো হচ্ছে একটি ইমেজ কন্টেন্ট, এগুলো হচ্ছে একটি ভিডিও কন্টেন্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা কন্টেন্ট হিসাবে পরিচালিত হবে এবং পরিগণিত হবে। আপনি সেটা বুঝতে পারবেন, এবং সেই বিষয়টি আপনি কিন্তু আপনার পেজে বা বায়ারের পেজে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি বিশ্বাস করি আপনি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এবং কন্টেন্ট যদি আমি বুঝে থাকি, তাহলে আমরা নেক্সট ধাপে চলে যাব, যে হোয়াই উইল আই ডু কন্টেন্ট মার্কেটিং। এই যে আমি পোস্টগুলো করছি, এই যে আমি একটা ভিডিও দিলাম, এই যে আরো একটি ভিডিও আমি দিলাম, এই যে রিলস দিচ্ছি, এটা আমরা কেন করছি? আমি কেন স্টোরিগুলো দিচ্ছি? আমার দরকার আছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, সেখানে ওনার রিচ কমে গেছে। তা আমি বললাম উনি কবে পোস্ট করলো? বলছে যে উনি পোস্ট করছে যে বিগত 15 দিন আগে। এখন একটা ব্যক্তি যখন 15 দিন আগে পোস্ট করবে, তার আর কোনো পোস্ট নেই, তাহলে সে তো রিচ কমবে, বা তার তো রিচ কমবে। আমাদের প্রতিদিন একটা এঙ্গেজ থাকতে হয়, আমাদের উইকলি 3 থেকে 4টি মিনিমাম পোস্ট করতে হবে। আপনার একটা বিজনেস আছে, আপনি এটা প্রচারই করছেন না। ক্লায়েন্টের একটি বিজনেস আছে, সেটাকে আপনি প্রচারই করছেন না, তাহলে দেখবে কে? কিভাবে দেখবে? এই বিষয়টিকে, এটা হচ্ছে প্রচারে প্রসার বলা হচ্ছে। তো হোয়াই উইল আই ডু, বা হোয়াই উইল আই ডু কন্টেন্ট মার্কেটিং, কেন এটা কন্টেন্ট মার্কেটিং করব? এর প্রথম হচ্ছে হার্ট অফ ডিএম, মানে ডিজিটাল মার্কেটিং। এই কন্টেন্টটি হচ্ছে একটি পেজের জন্য, একটি বিজনেসের জন্য হার্ট। এটা একটি হৃদয়। এটা যদি তুমি না দাও, এই বিজনেস ধসে পড়ে যাবে, বিজনেস ধ্বংস হবে। সে জানে না, সে বুঝতেই চায় না, যে হচ্ছে বল ভাই, আমি তো 1 মাস আগে পোস্ট করেছি, এখন আর পোস্ট টোস্ট করা হয় না, রিচ কমে গেছে। রিস্ক তো কমবেই, কারণ আমি নতুন পোস্ট করলে না সেটা আরো মানুষ দেখলো। আমার আইডিতেও সেম কাহিনী হয়। আমরা যখন দেখবেন, আপনি যদি রেগুলার টানা পোস্ট করেন, উইকলি 2টা 3টা, আপনি যেভাবে একটা অ্যাক্টিভিটি বা লাইক কমেন্ট পাবেন, আপনি কিন্তু 1 মাস পরে যদি এসে ভাষা ভাষা দেন, ভাষা দিয়ে একটা প্রোফাইল মেরে দেন, দেখবেন যে রিচ আগের থেকে ডাউন খেয়েছে। কারণ আপনার অ্যাক্টিভিটি কমে গেছে, আপনার ফ্রেন্ড আপনাকে সেভাবে আপনাকে আর রিয়েক্ট করছে না। এটা হয়। এজন্যে যদি কন্টেন্ট মার্কেটিং শিখি, সেটা নিয়ে আর থাকবে না কোনো ভয়, করতে পারবো জয়। তাই চলুন একটু করি অভিনয়। আমি এখান থেকে হার্ট অফ ডিএম, যদি এটা শিখে যায় যে হার্ট অফ ডিএম, যে ডিএম ডিজিটাল মার্কেটিং এর হার্ট এটা। দ্বিতীয় অপশন হচ্ছে জেনারেট মোর লিডস। যদি আপনি কন্টেন্ট দেন পেজে, যদি আপনি কন্টেন্ট দিতে পারেন, তাহলে আপনি অনেক বেশি লিড জেনারেট করতে পারবেন। লিডটা হচ্ছে কি? এটা সেলস হতে পারে, লিডটা কোনো মানুষের ইনফরমেশন হতে পারে। একটা বিক্রি হয়েছে, এটাকে আমরা একটা লিড বলি। একটা মানুষের ফর্ম পূরণ হয়েছে, এটাকে আমরা লিড বলি। বুঝছেন নি মুক্তাফা? আপনি ঘুমাইতেছেন? ও মাই গড! আমি কথা বলতেছি থামাইয়া, উনি ক্লাস করতেছে ঘুমাইয়া, হালকা 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 জিমাইয়া। কেন? কোত্থেকে গেছেন?
সালাম আলাইকুম স্যার। আসসালাম। কি স্যার ঘুমাইতেছেন ভালো কেন? আছেন? না স্যার, ঘুমাইতেছি না। লাস্ট 1 মিনিট কি কইছি কন্ত? সরি স্যার। ওমা, আপনি ঘুমাইতেছেন না, লাস্ট 1 মিনিট কি কইছি এটাই জানেন না? এই যে বললাম না ক্যামেরা কেন আনি। তো আপনি তো এভাবে চুরি করবেন নাকি? আপনার বাসা কোথায়? স্যার চাঁদপুরে। চাঁদপুরে? ইলিশ খেয়ে ঘুম চলে এসেছে? ও মাই গড, দেখছেন নি? সো ঘুমানো যাবে না। আমি স্বপ্ন দেখবো জি স্যার। ঘুমিয়ে ঘুমিয়ে, কি বলেন, না জেগে জেগে? স্যার জেগে জেগে। আচ্ছা, পারফেক্ট। খুবই ভালো লেগেছে, তবে আপনার ঘুমানোটা আর ভালো লাগে নাই। তো চলুন, আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি ক্লাসের মধ্যে। জেনারেট মোর সেলস, যদি আমি কন্টেন্ট দিই তাহলে অনেক বেশি সেলস জেনারেট করতে পারবো। আমাকে বুঝতে হবে, আমি কন্টেন্ট দিচ্ছি না। এখন আমি যদি ফ্রিল্যান্সার শপে কোনো পোস্টই না করি তাহলে কিন্তু আমার সেলস হবে না। এর কারণ হচ্ছে, আমি যখন নতুন একটি পোস্ট করি তখন সেখানে মানুষ যায় এবং সেখানে মানুষ পোস্টগুলো দেখে। এখানে এক সময় একটা ফলোয়ার ছিল, আজ কিন্তু 93,000 ফলোয়ার। আমি যদি অর্গানিক্যালি পোস্ট করি এখানে অনেক মানুষ দেখে, অনেক অনেক রিচ হচ্ছে। এখানে রিচ হচ্ছে 2-3 হাজার করে, ভিডিওগুলো ভিউ হয় অটোমেটিক্যালি, এটা অর্গানিক। এখন আমার কাছে যদি এখানে 5টা সেল হয়ে যায় আজকে, দারুণ না বিষয়টা? আমি যদি এটা না দিতাম, মানুষকে প্রোডাক্ট সম্পর্কে জানতো, এটা একটা কন্টেন্ট। আমি যদি এটা না দিতাম তাহলে মানুষ কি ইন্টারেস্ট হইতো? আচ্ছা, এখানে তো অনেক মানুষ কিনতেছে, যাই একটু দেখে আসি কি হচ্ছে কুমিল্লা এখানে ফ্রিল্যান্সার শপে, কি কি বেচা কিনা হয়, এটা একটু দেখে আসি তো। এখানে ছেলেটি কথা বলছে, এখানে ম্যাকবুক আছে, এখানে অনেক কিছু আছে, একটু দেখে আসি তো। দেখলাম যে হিউজ প্রোডাক্ট। এখন আমি যদি না দিতাম তাহলে সে কি জানতো? জানতো না। এই জন্য আমাকে কন্টেন্ট দিতে হবে, বেশি বেশি পোস্ট করতে হবে। আমাকে অনেকে, আমার বন্ধুরা বলে আমার তো আইডিতে হিউজ পোস্ট এবং হচ্ছে অনেক কন্টেন্ট আছে, আমি দিতে সময় পাই না। তো বলতেছে ভাই তোর জ্বালায় তো ফেসবুকে ঢুকতে পারি না। আচ্ছা, এই যে তুই কথাটা বলছিস না, এটা ভালো লাগছে বিষয়টা, তার মানে আমি অ্যাক্টিভ। ফেসবুকে যদি আমি অ্যাক্টিভই না থাকি, বা আমি শিখাই হচ্ছে ফেসবুক, আমি শিখাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি শিখাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা যদি আমার নিজের মধ্যেই না থাকে আমি কি শিখাবো তোমাকে? সো বিষয়টি আমাকে আগে নিজে কি করতে হবে, দিতে হবে। সো আমরা কিন্তু জানি কিভাবে, হুম, কিভাবে করতে হয়। ওকে। আলামিন ভাই লিখেছেন, আমি আপনার শপ থেকে ল্যাপটপ নিয়েছি, যদি ভালো লেগে থাকে ফ্রিল্যান্সার শপে গিয়ে একটা যায় রিভিউ মারে দিয়ে, খারাপ লাগলে মারিয়েন না নাকি? ওকে, চলেন। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি জেনারেট মোড। আমরা অনেক বেশি সেলস জেনারেট করতে পারবো। অ্যাট্রাক্ট কাস্টমার, আমরা অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবো। আমি এই যে আমি পোস্ট করতেছি, আমি অনেক কাস্টমার এখানে এসে তারা প্রোডাক্টটা নিবে, এক আকর্ষণ হচ্ছে, ও মাই গড এখান থেকে এই ছেলেটাও কিনছে, এখান থেকে ও মাই গড খুব দারুণ সেট আপ, কাস্টমার অনেক, স্টুডেন্ট অনেক, আচ্ছা ভালো লাগছে বিষয়টা। এইটা কি হচ্ছে, সে আকর্ষিত হচ্ছে প্রোডাক্টের প্রতি। দ্যাটস দ্য অ্যাট্রাক্ট কাস্টমার। মোর ওয়েবসাইট মানে, আমি যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে হোয়াই ডু আই, বা হোয়াই উইল আই ডু কন্টেন্ট মার্কেটিং, কেন কন্টেন্ট মার্কেটিং করব, এটার হচ্ছে কারণ। এটা কেন করব? হার্ট অফ ডিজিটাল মার্কেটিং, অনেক বেশি সেল বাড়াবে, অ্যাট্রাক্ট কাস্টমার, কাস্টমার অনেক বেশি আকর্ষণ হবে। মোর ওয়েবসাইট ভিজিটর, আপনি অনেক বেশি ওয়েবসাইট ভিজিটর পাবেন। কিভাবে আমরা অনেক বেশি ভিজিটর পাবো? এখন আমরা যখন সেখানে অনেক বেশি ভিজিটর পাবো, সেখান থেকে মোর ওয়েবসাইট ভিজিটর কিভাবে পাবো? এই বিষয়টা আমরা অনেক বেশি কাস্টমার পাবো, অনেক বেশি ভিজিটর পাবো। তো এখানে আসেন, এখানে আমরা অনেক সময় কি লিখি, আপনি আমার ভিডিওটা দেখেন। এই যে আমি এখানে পোস্টটা করলাম, আমি নিচে লিখলাম যে ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট। এখন আমি যে অর্গানিক পোস্ট না, এটা মানে কি বিজ্ঞাপন ছাড়াই তো পোস্ট গুলো, বা যত ভিউ হবে বিজ্ঞাপন ছাড়াই তো হচ্ছে। যদি আমরা অ্যাড দিই সেটা অন্য বিষয়, অ্যাডে অ্যাডে মানুষ আসবে। কিন্তু আপনি এখানে দেখেন, এই যে দেখেন ওয়েবসাইট, ক্লিক করলাম, ওয়েবসাইটে আমাদের চলে আসলো, এটা ফ্রিল্যান্সার শপ ডট কম। এখন
এটাতে যখন আমি আসলাম, এসে আমি এটা দেখলাম, তাহলে আমার কি হচ্ছে, মানুষ ওয়েবসাইটে চলে গেছে অর্গানিক্যালি। তাহলে মোর ওয়েবসাইট ভিজিটর, আমি অনেক বেশি ওয়েবসাইট ভিজিটর পাইছি। এই ভিজিটর হচ্ছে যেটা ভিজিট করে তাদেরকে ভিজিটর বলে, ওয়েবসাইট ট্রাফিক। সো এই বিষয়টি ট্রাফিক হিসাবে ঢুকছে। আমরা দেখেন নিচে হচ্ছে বিল্ড এ লয়াল অডিয়েন্স। 5 নাম্বার কি, বিল্ড এ লয়াল অডিয়েন্স। আমরা অনেক বেশি বিশ্বস্ত অডিয়েন্স পাবো। হাউ? আপনি যখন এখানে পোস্ট করবেন, এখানে আমি যখন আমাকে আমাকে অনেকে দেখবে, মোটামুটি আমি চিনবো, আমাকে চিনবে বা আমাকে অনেকে চেনে। তারপর হচ্ছে এখান থেকে এই সে রিয়াল ভাবে পোস্ট গুলোকে, প্রোডাক্ট গুলোকে এখানে উঠাচ্ছে, পোস্ট করছে। তারপরে এখানে সে এখানে দেখাচ্ছে রিয়াল ভাবে। তার মানে এটা কি হচ্ছে, লয়াল কাস্টমার, মানে বিশ্বস্ত কাস্টমার তৈরি হচ্ছে। মানে যারা এটা দেখতেছে তখন তারা ফলো করে রাখাচ্ছে, একটা ল্যাপটপ নিলে, একটা ডিভাইস নিলে এখান থেকে নিব। ইটস এ লয়াল অডিয়েন্স। আপনি যখন একটি পাঞ্জাবি শপ আছে, তখন আপনি যখন রেগুলার ভিডিও দিবেন, মানুষের প্রোডাক্ট সেল করার পোস্ট গুলো দিবেন, লাইভ করবেন, তখন মানুষ আপনার প্রতি আস্তে আস্তে লয়ালিটি দেখাবে। যেমন করে লয়ালিটি দেখে দেখে আজকে ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন কোম্পানি হয়ে গিয়েছে ঘরের বাজারে বিডি, যে নাকি অনেকে চেনেন, জামশেদ মজুমদার ভাই, ওনার বাড়ি আমার বাড়ির পাশে। উনি কিন্তু আজকে কোটি টাকার উদ্যোক্তা হয়ে গিয়েছে। বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো আমরা সেখান থেকে বিষয়টি বুঝলাম যে যখন মানুষ একটা ব্র্যান্ডে পরিণত হয়, একটি মানুষ যখন পরিচিতি পায় বিজনেসে, তখন তার লয়ালিটি আস্তে আস্তে বাড়ে। আপনার কাস্টমার বা ক্লায়েন্টে যখন আপনি এই কাজগুলো করবেন, এটা আস্তে আস্তে আপনি কন্টেন্ট দিবেন, তার এটা পরিচয় করাবেন, অনেক মানুষ দেখবে, বাংলাদেশিদের সাথেও কাজ করবেন। বুঝছেন নি মনিরুজ্জামান ভাই? বুঝছেন? জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গত 1 মিনিট কি কইছি কোন তো? যে কন্টেন্ট গুলো এগুলোর কারণে রিচ বাড়বে আমাদের হচ্ছে রিচের কথা বলিনি তো। লাস্ট অপশন কি ছিল, এখন বললাম যে অর্গানিক ভাবে আর কি পেজ গুলো বড় হবে, বিজনেস বাড়বে। না না, এটা তো বলে নাই বস। আপনি ঘুমাচ্ছেন, এই জন্য আপনাকে জিজ্ঞেস। সব সব ঘুম পাখা, হ্যাঁ? ঘুম কাড়া পাখি কি আমার কাছে দেখছেন? কি বেশি পরিশ্রম করছেন? আপনি কথায় আছেন এখন? বাসায়। তাহলে ঘুমে ঘুমে আছেন কার আশায়? কে আপনাকে মৃদুভাবে হাসায়, আর কে মাঝে মাঝে ফাঁসায়? তো আমি এই জন্য ক্যামেরা অন করতে বলে, যে দেখেন আপনাদের যে বিভিন্ন প্রবলেম গুলো, বা কে ঘুমাচ্ছেন, কে খাচ্ছেন, কে পাশে কথা বলতেছেন। সো এগুলো মাস্ট বি আনবেন। যদি ক্যামেরা না থাকে, ওয়েবক্যাম নিয়ে নেন, অথবা মোবাইলের মাধ্যমে ওয়েবক্যাম বানানো যায়, এটা ইউটিউবে দেখে নেবেন। হ্যাঁ ভাই, না হলে কিন্তু আমি অ্যাকশন নেব, আজকে যেভাবে নিয়েছি। সো আমার কথা হচ্ছে, 2 ঘন্টা শেখেন, 1 ঘন্টা শেখেন, শিখার মতো শেখেন। বিশ্বাস করেন, আর আফটার 2 ইয়ার আপনি কিন্তু এটার রেজাল্ট পাবেন। এই শিখার একটা ফল পাবেন, এটা আপনি কাজে দিবে। আপনি একটা একটা কোম্পানিকে দাঁড় করাতে পারলে, সে পার্মানেন্ট করবে। আগামী 3 বছরও যদি 10টা কোম্পানি পার্মানেন্ট করে, so আপনি অনায়াসে 50-60 হাজার টাকা ইনকাম করবেন। অনেকে যখন ভাগ্য ছেড়ে যায়, সে লাখ টাকা ক্রস করে। সো অলসতা কখনো আনা যাবে না জীবনে, না হলে শান্তি পাবেন না মরণে। বুঝছেন নি? তো চলেন, এটা রাখতে হবে স্মরণে। So আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসের মধ্যে, এবং দেখাচ্ছি পরবর্তী অপশনগুলো যেখান থেকে আমরা ছিলাম। সো এখানে এরপর হচ্ছে 6 নম্বর অপশন, মোর ট্রাকশন অন সোশ্যাল মিডিয়া। অনেক বেশি আকর্ষণ হবে মানুষ সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার। অ্যাটেইন দ্য বা অ্যাটেইন দ্য ট্রাস্ট অফ দ্য কাস্টমার। কাস্টমার অ্যাটেইন, মনোযোগী হবে, বিশ্বাস দিয়ে মনোযোগী হবে কাস্টমার আপনার প্রতি। মানুষের বিশ্বাসটা আপনার প্রতি কি মনোযোগ দিবে, বা সে বিশ্বাসটা বাড়বে। এই 7টি কারণে কিন্তু আমাকে কন্টেন্ট মার্কেটিং করতে হবে। আমরা কি বুঝছি? ওয়েট, ওকে, আমরা কি বুঝছি? সবাইকে আনমিউট করা হলো। Yes, sir. Yes, sir. স্যার ইয়েস Sir. স্যার স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ।
তো চলুন পরবর্তী অপশন আমরা চলে যাচ্ছি। এরপর হচ্ছে ইউর কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কিভাবে কন্টেন্ট মার্কেটিংটা করব? প্রথম হচ্ছে আমরা এক নম্বর যে কন্টেন্ট মার্কেটিং করব, সো ফাইন্ড ইউর টার্গেট মার্কেট। প্রথম নাম্বারে আমরা টার্গেট মার্কেটটা খুঁজবো। ধরেন আপনি পাঞ্জাবি সেল করেন, এখন কোথায় কোথায় কোন কোন মার্কেটে আমি কি দিব? বিজ্ঞাপন দিব। অথবা কোন কোন মার্কেটে, এটা তো বিজ্ঞাপন না, ধরেন এটা অর্গানিক ভাবেই বললাম, আর বিজ্ঞাপন হলেও তো কন্টেন্টই তো। এখন আমি প্রথমে আমার মার্কেটটাকে দেখবো যে আমার মার্কেটটা কোথায়। আপনি থাকেন ধরেন শহরে, আপনি এখন আপনি মার্কেট টার্গেট করতেছেন সব গ্রামে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হতে পারে যে ধরেন আপনার প্রতিষ্ঠান হচ্ছে আপনি পড়াশোনা করান, মানুষকে শিখান, কোচিং করান। এখন আপনার এখানে যারা ফলো দিছে সবাই হচ্ছে 40-50 বছরের চাকরিজীবী মহিলা, হাউস ওয়াইফ, তারপর হচ্ছে ঘরে যারা থাকে, আজারে যারা আছে তারা। এখন আপনার এখানে অডিয়েন্স থাকতে হবে, মার্কেট থাকতে হবে স্টুডেন্ট। আপনার মার্কেটটা স্টুডেন্ট বেসিস। এখন আপনি বিক্রি করেন গার্মেন্টস এর প্রোডাক্ট, আপনার ক্লায়েন্ট বিক্রি করে গার্মেন্টস এর বড় বড় মেশিন। আর আপনার টার্গেট থাকতে হবে কি? বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো। সো আমাদের মার্কেটটা বুঝতে হবে যে আমার আসলে কোন জায়গাতে আমি মার্কেটিংটা করব, এটা আমরা প্রথমে বুঝে নিব। সো ফাইন্ড ইউর টার্গেট মার্কেট। দ্বিতীয় হচ্ছে ডিফাইন ইউর গোল। সো ডিসিশন ইউর গোল বা ডিফাইন ইউর গোল, আপনার লক্ষ্য নির্ধারণ করুন। ওকে, লক্ষ্য নির্ধারণ করব। এরপর হচ্ছে ক্রিয়েট ইউর কন্টেন্ট। 4 নম্বর কি? আচ্ছা, 3 নম্বর হচ্ছে ডিসাইড কন্টেন্ট টাইপ। যে আমাদের কন্টেন্টের কি টাইপ, মানে আমরা কোন ধরনের কন্টেন্ট গুলো পোস্ট করব। যেমন ভাই, আমি ভিডিওতে কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমার শরম করে। আচ্ছা ফাইন, তাহলে কি দিব? আমি পোস্ট আকারে ডিজাইন করে দিতে পারি। ক্যানভা দিয়ে আমি দেখাবো একদিন যে ক্যানভা দিয়ে ভিডিও মেক করা যায়। দেখাবো কি? দেখাইছি মনে হয়। ক্যানভা দিয়ে ভিডিও মেক করা যায়, এটা ক্যানভা ক্লাস আছে আপনাদের। সো এটা দিয়ে ভিডিও মেক করা যাবে। আপনি ভিডিও দিয়ে 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 বানাইয়ে আপনি পেজে ছাড়বেন। আপনি স্টোরি আকারে দিবেন, আপনি রিলস আকারে দিবেন, আপনি শুধু আপনার শপটাকে, দোকানটাকে ভিডিও করে ক্লায়েন্টকে বলবেন এটা ভিডিও করে আমাকে দাও, এটা একটু এডিট কিট করে আপনি মেরে দিবেন। সো এই যে টাইপটা, কন্টেন্ট টাইপ আমাকে বুঝতে হবে যে কোন ধরনের টাইপ বা কোন ধরনের কন্টেন্ট আমি পোস্ট করব। এরপর হচ্ছে যে ক্রিয়েটিভ কন্টেন্ট। এখন তো আমার মনে হয়েছে ভাই কন্টেন্ট তো দিব, ঠিক আছে ভাই, এবার কন্টেন্ট বানান। এখন আপনি চিন্তা করছেন যে আমি ভিডিও দিব, এটা বানান। এসে বলতেছে ভাই আমি তো আসলে ভিডিওতে কথা বলতে শরম পাই। হুম। তো অনেকে যেটা করে, তাদের বিজনেসে একটা ছেলে বা মেয়েকে নিয়ে নেয় যারা লাইভ করবে, শুধু মার্কেটিং করবে, একটা স্যালারি দিবেন, সে হচ্ছে আপনার মার্কেটিং করে দিবে, ভিডিও করে দিবে, ইনভেস্ট আপনার করতে পারে। হ্যাঁ, আপনি যে যার কথা বলছি জামশেদ মজুমদার, উনি কিন্তু ঘরে বাজার বিড়ির মালিক না। এটা আমি নিজেও প্রথমে জানতাম। ওনার এটা মালিক কিন্তু ওনার আরেকজন। উনি এটা মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখে। হ্যাঁ, এটা মালিক কিন্তু আর আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন, তার মানে চেনে কিন্তু জামশেদ ভাইকে। কিন্তু উনি মার্কেটিং করতে করতে এটা সেরা একটা লেভেলে নিয়ে গেছে, বিষয়টা বুঝছেন না? সো এরকমও আপনি কিন্তু চাইলে বিজনেস করতে পারেন। হ্যাঁ, লোক রেখে আপনি রাখবেন তাহাকে দেখে। ঠিক আছে। এখন কন্টেন্ট টাইপ আমি যখন সিলেক্ট করছি, কন্টেন্ট বানাতে থাকেন। এখন আপনি বলছেন না আমি ইমেজ আকারে ডিজাইন করব, তো ইমেজটা বানান ক্যানভা, অর ইউ ক্যান মেক ইউর ডিজাইন ফ্রম এনি ডিজাইনার। যে কোনো ডিজাইনার দিয়ে আপনি করতে পারেন। তাহলে মূল কথা হচ্ছে কি, কন্টেন্ট বানাতে হবে। এরপরে অপশনটা কি? এরপর অপশনটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট এ কন্টেন্ট ক্যালেন্ডার। কন্টেন্ট একটা ক্যালেন্ডার আছে, আপনারা চাইলে মানে কন্টেন্ট ক্যালেন্ডার বলতে আপনি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন। অথবা আপনি চাইলে গুগল শিটের মাধ্যমে ডেট দিয়ে দিয়ে 1 মাসের মানে প্রথম আমাদের বিজনেসের একটা পলিসি আছে, আমরা বিজনেস করি কি হুদাহুদি কি দৌড়াই না। আমার প্রতি মাসে
আজকে কি খরচ হয়েছে, আজকে কত টাকা খাইছি, আজকে কি চা খাইছি না হচ্ছে কফি খাইছি, কত টাকা খরচ হয়েছে, এটা টোটাল হিসাব আমাদের মান্থলি চলে আসে। আমার কত টাকা বিল গেছে, কত স্টুডেন্ট আসলো, কত আমাদের এখানে ল্যাপটপ সেল হয়েছে, কি খরচ হয়েছে, আজকে কয়জনকে কপি খাওয়াইলো, টোটাল হিসাবটা আসে। একটা বিজনেসে আমাদের টোটাল হিসাবটা লাগবে। হ্যাঁ, এখন এই যে বললাম আমাদের ক্যালেন্ডারটা না স্যার, আমরা মাসের প্রথমে এক্সপায়ারি পার্কের যে টিম তার আমরা কিন্তু বসে যাই যে এই মাসে কে কয়টা ভিডিও বানাবে, কয় ধরনের কন্টেন্ট হবে, কয় ধরনের ইমেজ যাবে, আমরা কিন্তু সিলেক্ট করি। আপনার বিজনেসে বা আপনার ক্লায়েন্টের বিজনেসে যেটা করা উচিত, মাসের প্রথমে বসে যে কোন কোন দিনে কোন ভিডিও দিব, কোন দিনে স্টোরি দিব, কোন দিনে আমি ইমেজ স্টোরি দিব, কোন দিনে মানুষের রিভিউ পোস্ট করব, এটা আপনি একটা ক্যালেন্ডারে মানে লেখা উচিত ডেট অনুযায়ী। তাহলে কি হবে, মিস হবে না। ধর আজকে আপনি পোস্ট দিচ্ছেন 5টা, দুম দুম করে মারি দিচ্ছেন, আগামী এক সপ্তাহ কোনো পোস্টই নেই, দরকার নেই। আপনি কি ধর পোস্টগুলো হচ্ছে জমায় রাখেন, আস্তে 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 করে ছাড়েন, মানে একটি নির্দিষ্ট টাইমে ছাড়েন। যেমন আপনি যদি বলেন সবচেয়ে সবচেয়ে রিচ কোন কোন টাইমে হয়, So, এটা হচ্ছে আমি যদি আপনাকে বলি সবচেয়ে মোটামুটি, বেশি হয় না, মোটামুটি ধরেন সকাল 8টা 9টা দিলে আপনি পুরো দিন পোস্টটা ঘোরে, আপনি সকাল 8টা 9টা দিতে পারেন। এরপর আপনি পোস্ট করতে পারেন আসরের পর। আসরের পর কিছু মানুষ নামাজ টামাজ পড়ে মোবাইল টোবাইল ঘাটে, এখন তো বিকালে কেউ খেলে না। তারপর হচ্ছে মাগরিবের পর আর একটু বেশি রিচ পাবেন। সবচেয়ে যদি বেশি বলেন যে কোন টাইমটা বেশি, আমি বলবো রাত 8টা 9টা 10টা, এই 3 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি রিচ আপনি পাবেন। অনেকে পোস্ট করে রাখে, আমি দেখি যে রাত 2টার দিকে পোস্ট করে রাখে, আর আহম্মক ও তো ঘুমেই গেছে। কিছু মানুষ আছে রাত জাগা পাখি যারা, তারা হচ্ছে ঘাঁটাঘাঁটি করে। হ্যাঁ, তারা দেখে কে কি লেখছে। তবে তবুও তো তারা হচ্ছে ওই যে রাত রাত 3টায় জাগে, তারা কি আসলে কি পোস্ট দেখেনি? সে তো তার প্রিয়জনের সাথে মেসেঞ্জারে ডুবে থাকে, এবং সে কেমনে ফেসবুকে। তো বিষয়টি হচ্ছে কি, আমাদের সবচেয়ে বেশি রিচেবল পোস্ট কখন হয় বা কখন করলে রিচ পাবো, সেটা হচ্ছে রাত 8টা 9টা 10টা। লিখে রাখতে পারেন নোটগুলো, আপনার নিজের কাজেও লাগবে। আপনি এই টাইমে যদি করেন তাহলে অনেক বেশি রিচ আপনি পাবেন। তাহলে কারণ এই টাইমে সবচেয়ে মানুষ বেশি অনলাইনে থাকে। বলা হচ্ছে এখন তো দেখাও যায় যে আপনার ফ্রেন্ডের মধ্যে কয়জন ব্যক্তি অনলাইনে আছে। আপনাদের দেখায় কিনা আমি জানি না, আমি দেখি আর কি, আমার ফেসবুক আমাকে দেখায়। ধরেন আমার 5,000 ফ্রেন্ডের মধ্যে 2,000 ফ্রেন্ড 3,000 ফ্রেন্ড অনলাইনে থাকে, এটা দেখায়। আপনারা দেখেন কিনা আমি জানি না, মেসেজ দিতে পারেন, আপনাদের জানাই না আপনারা আপনারা দেখেন কিনা। সো বিষয়টি হচ্ছে কি, খুবই দারুণ যে আমরা আমাদের কোন কোন টাইমে আমরা পোস্ট করব, কোন কোন টাইমে পোস্ট করলে আমাদের সবচেয়ে বেশি রিচ হবে। মাগরিবের পর থেকে শুরু করে রাত 8টা 9টা 10টা, ইউ ক্যান পোস্ট এট দিস টাইম। এবার দেখেন নিচের আরেকটা অপশন, এখানে আমি কি আলোচনা করছি, ক্রিয়েটিভ মানে কন্টেন্ট ক্যালেন্ডার। পৃথিবীতে সবকিছু গুছিয়ে করা উচিত, বুঝছেন বিষয়টা? ব্যবসা গুছিয়ে করা উচিত, ব্যবসা কখনো 2 দিনে হয় না, ব্যবসা কখনো 2 মাসে উঠবে না। আমার এই 6 মাসের ফ্রিল্যান্সার শপের 6 মাস বয়স, আমি কোনো লাভও আশা করি না। আমার মাথার টার্গেটই ছিল 1 বছর লাভ করবো না, আয় ব্যয় সমান, যদি খাইতে পারি ভাই ফেডে পারতে চলো। একটি বিজনেস যখন দাঁড়াবে, সেটা কি পরিমাণ আপনাকে ফিডব্যাক দিবে আপনি বোঝেন না, বা বুঝতেও চিন্তা করেন না, এটা অনেক বেশি আপনাকে ফিডব্যাক দিবে। তার মানে আমরা যখন একটা বিজনেসকে ভালোভাবে দাঁড় করাবো, সেখানে আমাদের একটা অবস্থান হবে। এই জন্য আমাকে প্রতিটা ইঞ্চি প্রতিটা ক্ষেত্রে আমাকে চিন্তা করে আগানো উচিত। এখন আপনাকে কেন বিজনেসের কথা বলছি, কারণ আপনি তো আপনার বায়ারের বিজনেসটাই গ্রো করবেন। তার মানে আপনি নিজেরই ব্যবসা মনে করেন, এটা বায়ারের ব্যবসা। যখন আমি নিজের ব্যবসা মনে করব, তখন বায়ার আপনাকে টিপস টুপস বেতন টেতন বাড়ানোর চিন্তাও করবে, এবং সে আপনাকে নেক্সট টাইম হায়ার করার চিন্তা করবে। আর যদি ভাই কোনো মতে করে দেন, ইয়া করেন সেটা করেন। হুম। হ্যাঁ, আসরার উদ্দিন লিখছেন,
অলরেডি 2টা পোস্ট করে দিছে মাগরিবের পরে, লাইক ফলোয়ারের কারণে রিচ আসতেছে না। তো আমি কইছি মাগরিবের পরে পোস্ট করতে, 8টায় পোস্ট করতে হবে। আপনার পেজে ফলোয়ার নাই 100, তাহলে কি রিচ আসবে? মানে আপনি তো 100 ফলোয়ার এগেনিস্টে 5-6টাই লাইক পাইবেন সাধারণত, মানে অ্যালগোরিদম যা বলে। তাহলে আমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ফলোয়ার, ইউর অডিয়েন্স, ডে বাই ডে। অডিয়েন্স তো বাড়াতে হবে। আমি আমি সেটাই বলছি যে আপনার 5,000 ফ্রেন্ড কিন্তু আপনি লাইক পান না 100, সেই কথা বলছি। যে সেখানে আপনি এমন টাইমে পোস্ট করবেন যাতে রিচ বাড়ে, যেখানে আপনি লাইক কমেন্ট বেশি পান। তো এই জন্য আমাকে বিজনেসের ক্ষেত্রে যেটা বলছি যে আমাকে কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করতে হবে। আমি প্রপার টাইমে রেডি করব আমাদের কন্টেন্ট ক্যালেন্ডার, আমরা এখান থেকে ভালোভাবে কন্টেন্ট মেক করতে পারি। এবার চলেন 6, ডিস্ট্রিবিউশন প্ল্যান। আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। যে আমি যে বললাম বস, আমার টিমে 7জন মেম্বার আছে, ডিস্ট্রিবিউশন করে দেন যে উনি কি পোস্ট করবে, উনি কি পোস্ট করবে, উনি কোনটা বানাবে ভিডিও, উনি কোনটা ইমেজ রেডি করবে। যদি আপনার টিম থাকে আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন, আপনার টিমের মধ্যে বন্টন করে দিবেন কার কোন কাজ। তারপর যে 7 হচ্ছে গেদার ডেটা। গেদার ডেটা হচ্ছে যে যখন কমেন্টে অনেকে লিখবে ভাই ল্যাপটপটা চাই, ভাই ফোনটা চাই, ভাই পাঞ্জাবিটা কিনতে চাই, ভাই 3 পিসটা লাগবে আমার, এটা দাম কত, দাম কত, দাম কত, দাম কত, ইনবক্স 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 ইনবক্স, বুঝছেন? তো এরকম অনেকেই কি করে, দাম জিগায়। এই ডেটাগুলো কালেক্ট করব বা তাদেরকে পার্সোনালি মেসেজ করবো। যারা অনেকেই লেখে যে ভাই এটার দাম কত, বলে তারা চলে যায়। তো তারা চাইলে মেসেজও করতে পারতো, পেজে করে না, তারা এটা লিখে চলে যায়। তো ওদেরকে কি করবেন, এই ডেটাগুলোকে কালেক্ট করব, করে সেগুলোকে ছড়িয়ে দিব এবং তাদের মধ্যে সেল করার ট্রাই করব বা তাকে নক দিব যে আপনার কোন প্রোডাক্ট লাগবে আমাকে বলুন, আমি আপনাকে হেল্প করছি। কেমন? এরপর আরো অনেকে আছে, অনেক ডেটা দিবে আপনাকে। বা আপনি একটা ফর্ম, আমরা অনেক সময় যেটা করে থাকি যে ফর্ম পূরণ করি, ফর্ম বানাইয়া বলি যে যারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, আমরা চাইলেই এই ফর্মটি পূরণ করে রাখতে পারি। তখন এখানে মানে ফর্মে কি থাকে, নাম থাকে, নাম্বার থাকে, এই সেই অনেকগুলো বিষয় থাকে। তখন আমরা এই ব্যক্তিদেরকে ডেটাগুলো নিয়ে পরবর্তী নেক্সট আমাদের টিম সেখানে কল দেয়, যোগাযোগ করে। সো এটা একটা কি ফলো আপ। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের প্রোডাক্ট কে কে অফারে পেতে চান, বিভিন্ন এঙ্গেজিং পোস্ট করবেন, কে কে অফার পেতে চান, চাইলে এই ফর্মটি পূরণ করেন। তখন তারা ফর্ম পূরণ করলে আপনি হচ্ছে তাদেরকে পার্সোনালি আপনার অফারটি জানাবেন। এভাবে আপনি করতে পারেন। কেমন? তো এই 7টি জিনিস হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশল, কন্টেন্ট দেওয়ার কৌশল। আমরা এটা রপ্ত করতে পারি, শিখতে পারি। তাহলে প্রথমে আমি আলোচনা করেছি কেন এটা গুরুত্বপূর্ণ, কন্টেন্ট কি, তারপরে কেন এটা করব, এরপরে করলাম যে স্ট্র্যাটেজি। এবার আসেন আমরা টাইপ অফ কন্টেন্ট মার্কেটিং, মানে এবার চলেন কোন কোন ভাবে কন্টেন্ট বানানো যায়। শুধু যে সারাদিন ইমেজ পোস্ট করবেন এরকম না বিষয়টা। আমি বললাম যে ভাই ভিডিওতে আসতে পারবেন না, তাহলে আপনি শুধু পোস্ট দেন, তাহলে কিন্তু হইবে না। কারণ হচ্ছে জানেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটা বিজনেস উঠতে হলে সবচেয়ে কোনগুলো মানুষ বেশি দেখবে, আমি বলবো সব ধরনের পোস্টই আপনি করবেন, তবে সবচেয়ে বেশি রিচ হয়, সবচেয়ে বেশি ট্রাস্ট বাড়ে, সবচেয়ে বেশি মানুষ আকর্ষণ হয় ভিডিওতে। আপনি দেখবেন, আপনি একটি পোস্ট দেখছেন, এটা মানুষকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না, মানে ইমেজ দেখছেন বা এই যে কোনো ধরনের অফার একটা দিছে, কিন্তু আমরা যদি সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলি অনেক সময় আমাদের বিশ্বাসটা বেড়ে যায়। আজকে যে জামশেদ ভাইয়ের কথা বারবার আমি বলছি এখানে, কারণ হি ইজ এ আইডল ফর অনলাইন বিজনেস, যারা অনলাইন বিজনেস করতে চায়। উনি দেখিয়ে দিয়েছে কিভাবে অনলাইন বিজনেস করতে হয়। তো সেই জায়গা থেকে ওনাকে যদি আপনি না দেখতেন তাহলে এত কিন্তু সেল হইতো না। উনি যখন ওই যে বিভিন্ন ইয়াতে ক্ষেত খামারে ঢুকে যায়, মধু মধু সাতক্ষীরার মধু বাগানে ঢুইকা মধুর চাক সংগ্রহ করতেছে, তারপরে পাঞ্জাবি টুপি লাগাইছে, আপনার তো আরো সিম্পিতি বাড়ি গেছে, আমাকে হুজুর মানুষ কি মিথ্যা কথা বলেনি, আরো রিয়েল ভাবে আপনাকে কন্টেন্ট দেখাচ্ছে, তখন আপনি কি করছেন, এটাকে আরো বেশি নিচ্ছেন। তো বিষয়টি হচ্ছে মানুষ যখন ভিডিওতে আসে তখন মানুষ অনেক বেশি ট্রাস্ট করে ইমেজের থেকে।
এখন আপনি কথা বলতে পারেন না, কথা তো আমি একসময় নিজেও বলতে পারতাম না। আমি যখন ক্লাস 7-এ ছিলাম, আমার মনে আছে যে সেখানে যখন আমাকে প্রথম বলছে রচনাটা বলেন, তো কি রচনা ছিল জানি না, গরুর রচনা নাকি। তো পর আমি বলতে দাঁড়াইছি, আমার দেখছি যে বলছি ভালোই, তবে একটু মোটামুটি ফাও কাঁপছিল আর কি, হ্যাঁ, মানে ফাওটা একটু কাঁপছিল এভাবে। তো ওটা কাউকে বুঝাতে দিই নাই, স্মার্টলি হ্যান্ডেল করছি। পরে স্যার বলে সামনে এসে বলেন, তখন আর যাই না, আমি কি স্যার পরে যাবো। তো আমি নিজ জায়গায় দাঁড়াইয়াই কাঁপাকাঁপি শুরু, সামনে গেলে তো হচ্ছে আমি হয়তো মোটামুটি হার্ট ফেল করতে পারবো, তখন ভালো কোনো হসপিটাল ছিল না, এই জন্য আমি ভয়ে যাইনি, বুঝছেন। সো মোটামুটি হচ্ছে এই হচ্ছে বিষয়। So, আমাদের কথা বলা হয়তো সিস্টেম হয়তো অনেকের নাই, কিন্তু আমাকে কথা বলতে হবে, আমাকে উপস্থাপন করতে হবে, আমাকে বলতে সাহস থাকতে হবে। কারণ সমাজে যদি আপনি একজন ছেলে হয়ে উঠতে চান, বা মেয়ে হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে চান, আপনাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলা শিখতে হবে, না হলে আপনি সব জায়গায় ঠকবেন। যারা কথা বলতে পারে না তাদেরকে অনেক মানুষ ঠকাই চলে যায়। তো আমরা কিন্তু কথা বলবো, আর আমি যদি নেতৃত্ব দিতে চাই সমাজে, আমি 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 কথা বলতেছি 100 মানুষের সামনে, যে আজকে আমাদের সামনে আলোচনা করবে মাসুম মজুমদার ভাই, বুঝছেন। তো উনি উনি তো দাঁড়াবে, দাঁড়ায় ওনার পরিচয় দিবে। তো অনেকে আসে কি, অনেক ভালো ভালো চাকরি করে, দাঁড়াইলে কিন্তু কথা বলতে পারে না, আমতা আমতা, যে আমি কি বলবো, যা বলার তো অতিথিরা বলে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টাইম, শেষ বক্তব্য। তো উনি কিন্তু কথা বলে না। তো এই জন্য আমাকে যেখানে দাঁড়াই সেখানে কিছু গঠনমূলক কথা, সেখানে কিছু বাস্তবিক কথা, কিছু পরামর্শ মানুষকে দেওয়া উচিত, যেটা আপনার অস্তিত্ব, আপনার পজিশন চেঞ্জ হবে। আপনার যখন বক্তব্য শুনবে, তখন আপনাকে তারা ডেকে ডেকে অতিথি, বা আপনার যদি কোনো কমিটিও করে সেখানে আপনাকে প্রথম দিকে রাখবে, কারণ সে জানে আপনার মধ্যে কি আছে, গিলু আছে, আপনার মধ্যে যোগ্যতা আছে। এইটা করতে হবে। তো আমরা আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, আপনি চাইলে একটা ক্যামেরার সামনে বসে আপনিও কিন্তু কন্টেন্ট বানাতে হবে। কি ধরনের কন্টেন্ট? আপনি তো আর বিক্রি করছেন, আপনি বিক্রি করছেন, আপনি তো বিক্রি করতেছেন, আপনি বিক্রি করতেছেন স্কিল। আপনি যে ফেসবুক মানে হচ্ছে মার্কেটিং শিখতেছেন, আপনি তো স্কিল বিক্রি করবেন না। যে যারা ফেসবুকে অ্যাড দিতে চান, বা ফেসবুকে আপনাদের রিচ করতে পারছে না, সেল হচ্ছে না, আপনার ইউটিউবে যারা ভিডিও এসইও করতে পারছে না, তারা আমার থেকে নিতে পারেন এই সার্ভিসগুলো। আমি এইভাবে সার্ভিসটি প্রোভাইড করি, এইভাবে মানুষের উপকার করি, এইভাবে আমি অনেক বিজনেসকে গ্রো করেছি। সো চাইলে আমাকে নিতে পারেন। সো আমি তো আমাকে বিক্রি করতেছি, আমি তো আমার স্কিলগুলোকে বিক্রি করতেছি। তাহলে আপনি কেন কথা বলতে পারবেন না? আপনি ক্যামেরার সামনে রিলস বানাবেন। এমন অনেকে বলে ভাই, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা লোকালি কাজ করে, বাংলাদেশিদের কাজ করে, হাজার হাজার স্টুডেন্ট আছে, এবং বিদেশিদের কাজ করে অনেক আছে। ভাই বিদেশিদের কাজ প্যারা লাগে, ভাই বুঝতে পারি না, ভাই কথা বুঝি না তাদের, ভাই মিটিং করতে হয় ঝামেলা, ভাই মেসেজ দিয়ে উত্তর দেয় না, তখন তারা বাংলাদেশিদের সাথে সুইট করে। কেন? কারণ বাংলাদেশে এরকম হাজার উদ্যোক্তা আছে, জামশেদ মজুমদারের মতো হাজার হাজার উদ্যোক্তা আছে যারা স্ট্রাগল করতেছে, বিজনেস উড়াতে পারতেছে না, তাদেরকে আপনি এই ফেসবুক বুস্টিং এট ক্যাম্পেইনের মাধ্যমে হেল্প করতে পারেন, তার বিনিময়ে সে আপনাকে টাকা দিবে। তখন তো আপনি বাংলা কথা বলবেন। এখন আপনি যদি নিজেকে ফুটাই না তুলতে পারেন, আপনি যদি নিজের স্কিল বা যোগ্যতা না দেখাতে পারেন, তো সে কেন কাজ কাজ দিবে আপনাকে? তাহলে আজকে থেকে শুরু করেন। সালাম আলাইকুম, আমি এমডি মোশাররফ হোসেন, কাজ করছি বিগত 2 বছর ধরে। আপনি একটু এক দুই 1-2 বছর বাড়ায় দিবেন আর কি, বুঝছেন নি? যেরকম আপনারা আইডি কার্ডে বয়স কমাই দেন, এখানে একটু বয়স বাড়ায় দিবেন। কারণ ওইখানে তো কমায় দিতে হবে সরকারি চাকরির জন্য। আর এখানে বাড়াবেন হচ্ছে আপনাদের স্কিল যাতে বাড়ে, বা মানুষ যাতে বোঝে আপনি অনেক দিন ধরে আছেন। এখন আপনি যদি বলেন আমি এখনো শিখতেছি, তো চলুন কে কে কাজ দিবেন আসেন, এতে করবো তুই তো লার্নার, ঠিক আছে? তো তুই কেমনে হইবি আর্নার? তুমি লার্ন করো বাবু, আমি অন্যের কাছে যাই, ঠিক আছে? তো আপনি বুঝাতে হবে আপনি এক্সপার্ট, কয়েকটা কাজ করেছেন, আমি অনেক দিন ধরে কাজ করছি, এই সেক্টরের সাথে জড়িত আছি। হ্যাঁ। সো আমি বিগত অনেকগুলো লোকালি কাজ করে বাংলাদেশিদের অনেক হেল্প করেছি। তো আপনাদের কোনো পরামর্শ লাগলে আসতে পারেন, যে বিজনেস রিলেটেড যারা অনলাইনে বিজনেস করে আসতে পারেন। So, এক এক দিন এক একটা কন্টেন্ট দিব, কালকে দিব, বা সপ্তাহে 2টা করে কন্টেন্ট দিতে পারেন, বা উইকলি 3টা কন্টেন্ট দিতে পারেন। আগামী যে কন্টেন্ট দিবেন সেটা দিবেন আপনি। তো চলেন আজকে আমরা আলোচনা করব, আপনি চ্যাট জিপিটি থেকে অনেক কি কন্টেন্ট নিতে পারবেন। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমি একটা কন্টেন্ট দিব ফেসবুকে বিজনেস রিলেটেড, বা ফেসবুক কিভাবে গুরুত্ব বাড়াবে, আমাকে ছোট্ট একটা কন্টেন্ট দাও, সে লিখে দিবে। তো পরের সপ্তাহের জন্য সে আবার লিখে দিবে। তা আপনি একটু গোছায় টোছাই নিজের জন্য এটা কন্টেন্ট বানান না।
সো আমরা ভয় পাই, শিখতে পারি না। যেমন আমরা যখন ক্যামেরায় বসি অনেকবার শুট করতে হয়, অনেকবার ভুল হয় আবার করি, আবার ভুল হয় আবার করি, এভাবে হয়, কিন্তু এটা কিন্তু সাধারণ একটা বিষয়। তো আমরা কিন্তু কন্টেন্ট বানাবো নিজেদের জন্য। আপনি ফেসবুকে কোনো টিপস দিতে পারেন, আপনি বিজনেসে কোনো টিপস দিতে পারেন, আপনি ব্যবসায়ীদের অনলাইনে কিভাবে দাঁড়াবে 3-4টা টিপস দিতে পারেন। এটা আপনি চ্যাট জিপিটি, গুগলে হেল্প নিয়ে, কন্টেন্টটা নিয়ে আপনি টিপস দিতে পারেন তাদেরকে। তা আপনি যখন ভ্যালু দিবেন, আপনি যখন মানুষকে টিপস দিবেন বিজনেসে, তখন মানুষ ভাববে কি ওই 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 মালটা তো অনেক কিছু জানে, এরে এরে নক দে, হ্যাঁ, ওরা একটু খবর দে, বুঝছেন নি? সারা বাংলায় খবর দে, অন্যদের কবর দে, ওর একটু ডাক। তো তখন আমাকে ডাকবে, মেসেজ দিবে, ভাই তুমি তো অনেক কিছু জানো, ভাই আমার এই হেল্পটা করে দিবা। এই যে সে চিনলো কিভাবে? আমার কন্টেন্টের মাধ্যমে। So, আমাদের নিজেকে প্রমোট করতে হবে, নিজের যে সেক্টরে আছে সেই সেক্টর নিয়ে আমাকে ভিডিও মেক করতে হবে। এরপরে ক্যানভা দিয়েও বলেছি যে আপনি ভিডিও মেক করতে পারবেন, বিভিন্ন স্লাইডের মাধ্যমে ভিডিও তৈরি করে ট্যাক্স লাগাতে পারেন। বা যারা ক্যামেরা আসতে চান না, তারা চাইলে ভয়েস ওভার করে একটা ভিডিও বানাইয়া ভয়েস ওভার করতে পারেন, শুধু ভয়েস দিবেন, এটা সফট মিউজিকের মাধ্যমে। ওকে, ওভারঅল অনেক কিছু বলে ফেলেছি মেবি, সো বুঝতে পেরেছি। জি স্যার, জি ভাইয়া। স্যার ইনশাআল্লাহ বুঝতে থ্যাংক পেরেছি। ইউ। জি ভাইয়া বুঝতে পেরেছি। জি স্যার। ভাই বুঝতে পারছি। পারফেক্ট। চলুন পরবর্তী স্লাইডে যাই। এখন কথা হচ্ছে, প্রথম যে ছিল যে কন্টেন্ট টাইপ, ভিডিও, প্রথমটা ছিল ভিডিও। তো উইকলি ধরেন আপনি একটা ভিডিও দেন, আপনি প্রতি শনিবার চিন্তা চিন্তা, যেমন আমি আগে আমি বলতাম যে বিভিন্ন রিলস টিলস দিতাম না, তো আমার চিন্তা ছিল প্রতি বৃহস্পতিবার আমি একটা রিলস দিব। ওই যে দেখছেন আমি চন্দ্র চন্দ্র মিলে কয়েকটা রিলস দিই ইদানিং, হ্যাঁ। সো এটা আমি নিজে লিখি, স্টাইলটা হয়তো অনেকে দেখলাম যে অনেকেই করে, বিল্লাল ভাই করে, আর অনেকেই এই ধরনের ভিডিও করে, বাট আমি নিজে কিন্তু লিখি, আমি কাউকে কপি করি না। সো স্টাইল হয়তো অনেকের সাথে মিলতে পারে, বাট আমি নিজেও কিন্তু চন্দ্র চন্দ্র লিখি, কারণ মাঝে মাঝে আমি এগুলো দেখি, বুঝছেন? সো এই যে আমি একটা নির্দিষ্ট একটা দিন করলাম না, প্রতি বৃহস্পতি একটা কন্টেন্ট, তো আপনি একটা নির্দিষ্ট দিন দিবেন যে আমি এই দিনে ভিডিও কন্টেন্ট দিব। আপনারা ভিডিও কন্টেন্ট যে নিচে কথা বলতে হবে সবসময় এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি আপনার একটা শোরুম আছে, আপনার ক্লায়েন্টের শোরুম আছে, আপনি ভিডিওটা করলেন সুন্দর করে, এরপরে ভয়েস ওভার করলেন অথবা একটা রিলস দিয়ে দিলেন, মানে মিউজিক দিয়ে দিলেন, বা একটা গজল গান লাগাই আপনি চাইলে ভিডিওটা ছাড়তে পারেন। মানে কন্টেন্ট তো বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট আমি চাচ্ছি, তো ভিডিও কন্টেন্ট আমরা দিচ্ছি। সো এখানে আমি ভিডিও টাইপের কন্টেন্ট দিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া পোস্টার। সোশ্যাল মিডিয়া পোস্ট কি? সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, আমরা ট্যাক্স আকারে বা ইমেজ আকারে পোস্ট করলাম। তাহলে এটা দিলাম আমি শনিবার, এই পোস্টটা দিলাম রবিবার। মাঝে মাঝে ব্লগ লিখতে পারে। ব্লগ কি? ব্লগ হচ্ছে যে আমরা মনে করি যে ভিডিওগুলা মানুষ কাপল ব্লগ দিলে এটাই ব্লগ না, এই ব্লগ কিন্তু সে ব্লগ না, ওটা হচ্ছে ভি ব্লগস, আর এটা হচ্ছে ব্লগস। ব্লগ হচ্ছে একটি বিষয় নিয়ে বিস্তারিত লেখা, লেখালেখিগুলো ব্লগ বলে। যেমন হচ্ছে আমি বললাম যে একটি ল্যাপটপের কথাই বললাম, ল্যাপটপের ফুল কাহিনীটা এটা এটা হচ্ছে গল্প আকারে সাজাতে পারে, এটা ব্লগ লিখতে পারে, একটা ইমেজ নিয়ে একটা ব্লগ লিখতে পারে। অথবা ফ্রিল্যান্সিং আমি কোনো একটা স্টুডেন্টের হিস্ট্রি বলছি, স্টোরি বলছি, তো সেখানে আমি একটা ব্লগ লিখতে পারি যে মিস্টার সাকিব ভাই, উনি অজপাড়া গ্রাম থেকে ফ্রিল্যান্সিং শিখেছে, শুরু করেছে শেখা, সেখান থেকে আস্তে আস্তে উঠতে উঠতে আজকে সে ফ্রিল্যান্সার সাকিব হলো। একসময় তার এই যাত্রাটি খুব সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তার বাবা মা এতজন, মানে বাবা মা আছে বা বাবা নাই, ভাই বোন এতজন, এই টোটাল গল্পটা আমি যে একটা ব্লগ আকারে নিয়ে আসলাম। আপনি আপনার বিজনেসের বিভিন্ন বিভিন্ন উপদেশও দিতে পারেন ব্লগ আকারে, ঠিক আছে? তো আমরা চলে ব্লগ লিখতে পারি। যদি ব্লগ আপনার পছন্দ না হয়, ভিডিওতে থাকেন, ভিডিও করলাম, ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো করবো, ব্যানার বানাইয়া, পোস্টার বানাইয়া। 4 নম্বর অপশন হচ্ছে লাইভ ভিডিও। লাইভ ভিডিও কি? লাইভ ভিডিও হচ্ছে যে আমরা উইকলি মাস্ট বি একটা লাইভ করব। আপনি জানেন যে রিসেন্টলি আমি প্রতি বৃহস্পতিবার আমাদের সে সকল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে এসে লাইভ করি।
গত উইকে মানে হচ্ছে বৃহস্পতিবারটা করেছি, এই বৃহস্পতিবার আরেকজন সফল স্টুডেন্টদের সাথে আছেন। তো আপনারাও একসময় এইভাবে লাইভে আসবেন, আমি বিশ্বাস করি সে সফলতা আপনাদের জন্য আমি কামনা করছি ইনশাআল্লাহ। সো আমি বলছি যে এই যে লাইভ করি, এটা কি আমাকে উপকার হচ্ছে না? এটা কি আমার স্টুডেন্ট বাড়াবে না? এটা কি আরেকজন মানুষের কাছে ট্রাস্ট বাড়াবে না, এটেইন হবে না? আমি যদি আমার যে শপের কথা বলি, সেখানে যদি লাইভ করি যে আমার কি কি প্রোডাক্ট আছে দেখাই, লাইভে আপনি জানেন অনেক মেয়ে উদ্যোক্তা লাইভে লক্ষ লক্ষ টাকার অর্ডার নেয়। আমি দেখেছি অনেক আপুদের লাইভ করে কসমেটিকের লক্ষ লক্ষ টাকা অর্ডার নিচ্ছে, লাইভেই অর্ডার পাচ্ছে অর্গানিক ভাবে, কোনো অ্যাড ক্যাম্পেইন নয়। তাহলে আমরা লাইভের বিষয়টা হচ্ছে কি খুবই আহ রিয়েলিস্টিক, অনেক বেশি সেটা রিয়েল মনে হয়। কারণ আমি লাইভেই দেখাচ্ছি প্রোডাক্ট, আমি লাইভে আমার স্টুডেন্ট দেখাচ্ছি, লাইভে আপনি আপনার প্রোডাক্ট দেখাচ্ছে। রিসেন্ট লাইভটা আমি একটু দেখাই আপনাদের, আমাদের স্টুডেন্টের লাইভে দেখাচ্ছি, মানে যেহেতু আমরা কোচিং করাই, যেহেতু আমি ট্রেনিং করাচ্ছি, সেটা তো দেখাবো। তো এখানে দেখেন লাইভ। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা আরো একটি সফল ব্যক্তিকে নিয়ে আসলাম। এখানে দেখেন প্রায় 11,000, 2 দিনে, 2 দিনে 11,000 ভিউ, মানে অর্গানিক ভিউ, যেটা 11,000 মানুষ দেখেছে। তো আমাদের টার্গেট কি, একটা ট্রেনিং সেন্টার টার্গেট থাকে স্টুডেন্ট ভালোভাবে যাতে সেখানে ভর্তি হয়। তাহলে আমার এই 11,000 থেকে যদি 100 জন ভর্তি হয়, এটা বেশ কিন্তু ফিল আপ। আমি কিন্তু আমার জায়গা থেকে অর্গানিক ভাবে আমি আমি কিন্তু সফল। যদি এটা একটা বিজনেস হতো, একটা প্রোডাক্ট হতো, তাহলে আমি প্রোডাক্টগুলোকে দেখাতাম, ঘুরে ঘুরে দেখাতাম, দেখো এই ল্যাপটপ আছে, আজকে এটা সেল হচ্ছে, দেখো আজকে কি কি প্রশ্ন তোমাদের আছে, আমি হচ্ছে আজকে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিব, এবং তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, বা আপনারা যেখানে যে কোনো প্রশ্ন করতে পারেন। সো সবসময় তোমরা তোমরা বলার দরকার, আপনি তো আর বাচ্চাদেরকে পড়াচ্ছেন না, তোমরা তোমরা বলার দরকার, আমাদের ভাষাগত কিছু প্রবলেম থাকে। তো আমরা লাইভে গিয়ে বলি যে তোমরা কেমন আছো বলো বন্ধুরা, তো সেখানে আমি দেখি যে আমার বাবার বাবার বয়সে একজন বসে আছে, কিন্তু তার ছেলে হচ্ছে আপনার থেকে বড়, কিন্তু আপনি তাকে তুমি তুমি বলার সম্বোধন কেন করবেন? ভাষাগত প্রবলেম থাকবে। এখানে হচ্ছে ধরেন আমি ক্লাস 8 9-এর কোচিং করাই সাপোজ, তো আমি যখন লাইভ করব আমার বাচ্চারাই তো আমার কাছে থাকবে, স্টুডেন্টরাই তো আমার লাইভে থাকবে, তো আমি আমি তাদেরকে বলবো তোমরা কেমন আছো, তোমরা কি খেয়েছো, তোমরা কি পড়াশোনা করছো, চলো কি কি বিষয় তোমাদের জানার আছে বলো আমাকে। আমি যখন ওভারঅল সবার জন্য করবো, তখন আমি আপনি বলে সম্বোধন করব। এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, বুঝতে হবে, এবং ক্লিয়ার হতে হবে। এরপর হচ্ছে যে আমি এইটা লাইভ দেখাচ্ছি, এটা একটা বিষয়। এরপর লাস্ট লাইভটা আপনি দেখেন, এখানে আমাদের অনেকগুলো পোস্টার রিসেন্ট আরজি কিবরিয়া ভাইয়ের সাথে একটি কোলাবোরেশন, একটি মিট আপ হয়েছিল। ওকে, এখানে একটা ভিডিও। আচ্ছা, তো রিসেন্ট অনেকগুলো পোস্ট গিয়েছে, আরো একটি লাইভের আগে একটা আপুর সাথে লাইভ করেছে, সেটা আরো ভালো রিচ হয়েছিল। এবং এটা একটা পরীক্ষা ছিল, দেখেন এই পরীক্ষা, আচ্ছা এটাও একটা লাইভ। আমি কি করছি, এটা 86,000, এটা 86,000 রিচ, ও মাই গড, আমি নিজেও জানি না। এটা তো অনেক বেশি রিচ হয়েছে অর্গানিক ভাবে, 86,000 একটা লাইভে রিচ হওয়া অনেক বেশি, কারণ আমাদের অডিয়েন্স গুলো হচ্ছে নির্দিষ্ট, আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, আমরা যদি ওই যে বুং বাং, যদি ওই যে আহ কি বলে প্রিন্স লায়লা মামুনের মতো এই যে ফাকলামি সাকলামি করতে আমাদের সবাই দেখতো, কারণ আমরা তো ওই ধরনের কাজ করছি না, আমরা তো নির্দিষ্ট একটা ক্যাটাগরি অডিয়েন্সের কাছে যাচ্ছি। তো সেখানে 86,000 মানে অনেক কিছু। এখন এই যে লাইভটা করলাম, আমি আমি একটা পরীক্ষা নিয়েছি অফলাইনে, এবং সেখানে আমি এটা দেখাচ্ছি, এই যে রিয়াল বিষয়টাকে দেখাচ্ছি, এটা রিচ হয়েছে, অনেক ভালোভাবে মানুষ নিয়েছে। তার মানে আমার বিজনেসে এটা আমি দেখিয়েছি, আপনার বিজনেসে আপনি সেটা অ্যাপ্লাই করবেন, আপনার বিজনেস কি সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। এটা করতে হবে, এটা বুঝতে হবে, এবং এটা শিখাতে হবে, এটা আপনার বায়ারকে দেখাতে হবে, এটা করতে হবে। এখন আমি একটা কাজ পাওয়ার পরে আমি পোস্ট একটা করি, তারপরে হচ্ছে আমি মোটামুটি কিছু লিখি, কিছু ফলোয়ার এনে দিচ্ছি, আমি ক্লায়েন্টের কাজ করছি, তো ক্লায়েন্ট আমাকে নিয়ে স্যাটিসফাইড না, ক্লায়েন্টকে তো কিছু ভালো কিছু আনতে হবে। আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতে, এই যে ভিডিওর পরে লাইভ করছেন, লাইভ করার জন্য তাকে পরামর্শ দিচ্ছেন, বা নিজে লাইভ করছেন, বা তাকে বলতেছেন, তো এই বিষয়গুলো তার বিজনেসের জন্য অনেক ভালো, এবং সেটা আপনাকে করে নিতে হবে। অনেকে তো লাইভ করে করে দেখি যে পেমেন্টও নেয়। তা আফু তো ওই যে দেখলাম যে তনি আফুর সাথে মারামারি লাগলো লাইভ নিয়ে, তো এখানে তো প্রতি লাইভের জন্য উনি 50,000 টাকা 20,000 টাকা নিচ্ছেন। সো লাইভ গুলো খুবই এফেক্টিভ ফর ইউর বিজনেস,
ফর গ্রো ইউর বিজনেস, আপনাকে এটা করতে হবে এবং এটা দারুণভাবে প্রতিপালিত করতে হবে। ঠিক আছে? তো আমি আমি বৃহস্পতিবার লাইভটা একটু দেখাচ্ছি, আমি সেখানে সুইচ করব। উম, একটি আপুর সাথে এটার আগের লাইভটা ছিল, আসলে অনেকগুলো কন্টেন্ট যায় আমাদের। কি রে ভাই, উপরে চলে গেছে মেবি। আচ্ছা, একটা বাচ্চা ছেলের সাথে ছিল। মোহাম্মদ ওমর ফারুক, ফাউন্ডার এন্ড মেন্টর। 21,000 ভিউ, অর্থাৎ 15 বছর বয়সে একটি ছেলে এ পর্যন্ত 1 লক্ষ টাকা ইনকাম করেছে। তার গল্পটি শেয়ার করেছি, যেখানে আমি সেই বয়সে টিভি দেখতাম, আমি টেলিভিশনে গিয়ে গিয়ে আমি মান্না ছবি, এই ছবি সেই ছবি দেখতাম আগে। আমার মনে আছে সেখানে দৌড়াদৌড়ি খেলতাম, আলিফ লায়লা দেখতাম। সো এই বয়সে সে এসে এখান থেকে সে ইনকাম করছে, এটা অভাবনীয় একটি বিষয়। সো এই বিষয়টা আমরা শেয়ার করেছি। সো এইভাবে আপনি আপনার প্রোডাক্টগুলোকে, আপনি আপনার বিষয়গুলোকে লাইভ করতে হবে, লাইভের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন মানুষকে দিতে হবে। তাহলে আপনার প্রতি মানুষের লয়ালিটি বাড়বে, ট্রাস্ট বাড়বে, অ্যাটেইন দ্য কাস্টমার, ওই যে উদ্দেশ্যগুলো বলছি কি কি হবে, এইটা কিন্তু বাড়বে বস। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। এবার হচ্ছে তাহলে আমি ভিডিও করতে পারি মাঝে মাঝে, আমি ধরেন বৃহস্পতিবারে শনিবারে ভিডিও করলাম, এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, চাইলে ব্লগ লিখতে পারি, ব্লগ না লাগলে, ভালো না লাগলে আমি চাইলে লাইভ করতে পারি। উইকলি একটি নির্দিষ্ট দিনে আপনি লাইভ করতে পারেন, অথবা আপনার যখন ভালো লাগে আপনি ঘোষণা দিয়ে চলে যাবেন। ঘোষণা দিলে কিছু অডিয়েন্স থাকে আর কি, যেমন আমরা পোস্ট করি লাইভে যাওয়ার আগে পুরো দিন, একটা দিনে পোস্ট করি, ফলোফেন থাকে, স্টুডেন্টরা অপেক্ষা করে। এখন আমি হুট করে লাইভে গেলে তো সবাই ব্যস্ত থাকবে, হুট করে যাওয়া যাবে না, এটা একটু ঘোষণা দিয়ে বলা উচিত। ঠিক আছে? এরপর হচ্ছে গাইড অ্যান্ড হাউ টু। তো কিছু কিছু বিষয়, কিছু টিউটোরিয়াল চাইলে আমরা গাইড দিতে পারি টিউটোরিয়ালের মাধ্যমে, অথবা বলতে পারি হাউ টু। ধরেন আমি ফ্রিল্যান্সিং করি, আমি এখানে ভিডিও বানাবো কি, হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, হাউ টু চেঞ্জ ইউর ফেসবুক পাসওয়ার্ড, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। মানে আমি আমার রিলেটেড ভিডিও বানাবো, আমি মানুষের গাইডলাইন দিব, আমি বলবো যে কিভাবে আপওয়ার্কে তুমি সফল হবে, কিভাবে তুমি ফাইবারে সফল হবে, কিভাবে তুমি আউট অফ মার্কেট প্লেসে কাজ পাবে। এই যে হাউ টু বা গাইডলাইন দিলাম, যে চলো আজকে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে তোমাকে কি কি লাগবে, এই যে গাইডলাইন দিলাম, তখন মানুষ যখন দেখবে যে উনি তো অনেক কিছু জানে, তাহলে ওনার কাছে আমি শিখতে যাব। আমি আমার জায়গা থেকে সফল হলে আপনি আপনার জায়গা থেকে সফল কিভাবে হবেন? তো চলো আমি একটা ল্যাপটপের বিজনেস দিয়ে দেখাচ্ছি। ল্যাপটপের বিজনেস হচ্ছে যে আমি বললাম যে চলো আজকে দেখাবো কিভাবে একটি ল্যাপটপে উইন্ডোজ দিতে হয়। আমি উইন্ডোজ দেওয়াটা শিখালাম, আমি দেখাবো কিভাবে ল্যাপটপে তুমি সার্চ দিবা, কিভাবে তুমি তোমার ল্যাপটপে ব্যাটারি হচ্ছে ব্যাকআপ ভালো রাখতে পারবে, অথবা ল্যাপটপে কি কি করলে আপনার হচ্ছে এটা হচ্ছে ভাইরাস আপনাকে সংক্রমণ করবে না, ল্যাপটপেও সেফ থাকবে। আমি কিছু কিছু গাইডলাইন দিলাম। আর এই ধরনের মাঝে মাঝে কিছু ভিডিও আমি দিতে পারি। তো চলুন বন্ধুরা, আজকে শেয়ার করব কিভাবে আপনারা ল্যাপটপ অফ করবেন, নাকি? অনেকে হাসে। আজকে মানে মজার একটা বিষয় হচ্ছে, আজকে ফ্রিল্যান্সের শপে একজন 5 বার কল দিছে, আমাদের এখান থেকে একটা ল্যাপটপ নিছে। তো উনি ফোন দিছে, ভাইয়া অফেন তো খুব কষ্টে মষ্টে করছি, তবে এটা বন্ধ করব কিভাবে? তো আমার ম্যানেজার আমাকে বলছে যে ভাই একজন ফোন দিছে আপনার, তো উনি ফ্রিল্যান্সিং শিখবে, উনি হচ্ছে এটা অফ করতে পারে না। তো আমি বলছি তো এটা তো ভালো খবর, আমি নিজেও তো আগে অফ করতে পারতাম না। সো আমি প্রথম যখন ল্যাপটপ চালাইছি আমি তো ভাই নিজেই অফ করতে পারতাম না। তো কি বলেন? হ্যাঁ সিরিয়াসলি, আমার ভাই যখন ল্যাপটপ আনতো প্রথম দিকে আমি ভয়ে ক্লিক করতাম না, কোনটা ক্লিক করলে কোনটা নষ্ট হয়ে যায়। তো এই ভয়টা আমার ছিল। তো আমি বলছি হ্যাঁ এটা তো এটা ভালো একটা খবর। তো ঠিক আছে, বুঝাই দেন। নতুনদের জন্য তো সে ভয় পাবেই যে কিভাবে ল্যাপটপ অন করতে হয়। সো এখানে আপনি এটাও কিন্তু আপনি টিউটোরিয়াল দিতে পারেন কিভাবে ল্যাপটপ অন করবো, অথবা বলতে পারেন হ্যালো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে ভাত খেতে হয়। মানে আপনি একটা প্লেটে ভাত নিবেন, নিয়ে খাবেন। অথবা দেখাবো আজকে কিভাবে গামছা বা যে কি, বা আপনাদেরকে অনেকে বকে না, আপনার বাবা মা বকে না যে ভাজা মাছ উল্টে খেতে পারে না। আপনি পাকঘরে যাবেন, রান্নাঘরে যাবেন, আজকে দেখাবেন যে হ্যালো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে ভাজা মাছটি উল্টে খেতে হয়। এটা ভাজবেন, ভেজে উল্টিয়ে তারপর খাবেন।
মানে সিম্পল একটি আপনি হচ্ছে টিউটোরিয়াল দিতে পারেন। সো আমরা হাউ টু বা গাইডলাইন হিসেবে আমরা বিভিন্ন ধরনের হুম এখন এই বিষয়টি করতে পারেন, অথবা বলতে পারেন যে আমরা আজকে দেখাবো কিভাবে গোসল টোসল করতে হয়, এটা আর দেখানোর দরকার নেই। তো চলুন আমরা সরে যাই সরাসরি স্ক্রিনের মধ্যে যে নেক্সট স্টেপ গুলো দেখাচ্ছি। এরপর এখানে আমি গাইডলাইন দেখাবো, মাঝে মাঝে আপনার বিজনেস, এই যে আপনি বললেন যে আপনি ধরেন শাড়ি বেচেন, এই গাইডলাইন বা হাউ টু, তখন আপনি দেখাবেন একটা টিউটোরিয়াল যে চলুন আজকে দেখায় কিভাবে শাড়ি পরতে হয়। মানে এই ধরনের অনেকে তো জানে না সেটা, বা কিভাবে পাঞ্জাবি আপনি হচ্ছে ধুইবেন, অনেকে ধোয়া জানে না। কিছু মিমিক্রি করতে পারে, চলুন আমরা হচ্ছে লাস্টে কিছু 6 নম্বরে মিমিক্রি করব। মিমিক্রি হচ্ছে রিচ বাড়ানোর জন্য বিজনেস আমরা করে থাকি, মানে অনেক ধরনের মিমিক্রি বানাতে পারে। তো মিমিক্রি হচ্ছে ধরেন একজন মেয়ে বলছে আমার ছেলে পছন্দ হয়নি, আমি বিয়ে করব না। তো ছেলের বাবা মা বলতেছে যে ছেলে বাবা মা না, মেয়ের বাবা মা বলতেছে ছেলে তো এক্সপার্ট আইটি পার্কের স্টুডেন্ট। তো মেয়ে বলতেছে আমি রাজি রাজি রাজি। ইটস এ মিমিক্রি। আপনি চাইলে এরকম মিমিক্রি বানাতে পারেন আপনার বিজনেসের জন্য। বিভিন্ন মিমিক্রির মাধ্যমে মানুষ হাসবে, বাট আপনার রিচ হবে, আপনার পোস্টগুলো রিচ হবে, আপনার বিজনেস সম্পর্কে জানবে। কিছুদিন আগে দেখেছেন প্রিন্স মামুন লায়লাকে মেরে ভর্তা বানিয়ে দিছিল। তো সেখানে একটি টি শার্ট ছিল, এই টি শার্টটি দেখিয়ে বিভিন্ন কোম্পানি প্রচার করেছে এই টি শার্টটি অর্ডার করতে চাইলে আমাদেরকে বলুন। ইটস এ মিমিক্রি পোস্ট, বাট তার কিন্তু রিচ হচ্ছে, তার কিন্তু প্রোডাক্টগুলো এখান থেকে যাচ্ছে, তার কিন্তু প্রোডাক্টগুলো সেল হচ্ছে, এবং সে কিন্তু হাসির মাধ্যমেও তামাশা করছে। সেখানে একটি রুম ছিল যেখানে মামুন তাকে বা হচ্ছে ঝগড়া হয়েছিল যে বিছনা চাদর দিয়ে তাদের জানালাগুলোকে সাজিয়েছিল, হ্যাঁ মানে পর্দা বানাইছে। তো অনেকে বলছে যারা টাকার কারণে সেখানে মানে পর্দা কিনতে পারছেন না, তারা ছেলে আমাদের কাছে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তো এভাবে টাকার কারণে যদি আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে না পারেন, তো চাইলে আপনারা এখান থেকে কোর্স কে স্বাবলম্বী হন। তো তাইলে হচ্ছে ঘরের বিজনেস চাদর দিয়ে আপনাকে পর্দা বানাতে হবে না, বুঝছেন? ইটস এ মিমিক্রি। মিমিক্রি দিয়ে আমি মাঝে মাঝে আমার বিজনেসে প্রমোট করতে পারি। সো আপনি কি বানাবেন, কি ধরনের মিমিক্রি দিবেন, ইউ ক্যান আইডিয়া ফ্রম চ্যাট জিপিটি। সো আপনি এখান থেকে ইউ ক্যান গেট আইডিয়া ফ্রম চ্যাট জিপিটি। আপনি চাইলে ওইখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন যে ভাই আমি একটা মিমিক্রি বানাবো একটু হাস্যকর ভাবে বিজনেসের জন্য, আমার প্রোডাক্ট বলো কিভাবে পোস্ট করা যায়, সেই বলে দিবে। চ্যাট জিপিটি খুব শতান আছে, কারণ তারা বলছিল যে ভাইয়া যে 7 আর 2 কত হয়, সে কয় 9। তো ওই ছেলেটা বলছিল আমার ওয়াইফ বলে এটা 8। ওয়াইফ যেহেতু বলে মেনে নাও, কারণ তারা যা বলে তাই রাইট। তো ও একটু দুষ্টমি আবার করে ভালো। তারপরে চ্যাট জিপিটি থেকে আপনি হচ্ছে এই ধরনের মিমিক্রি নিতে পারেন। তো চলুন আমি হচ্ছে নেক্সট যে বিষয়টি সেখানে চলে যাই। এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল। আমরা চাইলে বিভিন্ন টেস্টিমোনিয়াল দিতে পারি। সো হোয়াট ইজ টেস্টিমোনিয়াল? টেস্টিমোনিয়াল হচ্ছে যে ধরেন আমি একটা স্টুডেন্টে পড়াচ্ছি বা করাচ্ছি, কি রে, আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, তো আমি তাকে বললাম আচ্ছা তুমি এসে আমাকে একটা কি দাও, ভিডিও দাও। আমরা একটা টেস্টিমোনিয়াল শুট করব, মানে আমাদের সফলতার গল্পগুলো শুট করব। অথবা তুমি যে এক্সপার্টারি পার্কে শিখতেছো, তো একটু বসে তুমি হচ্ছে আমাদের সম্পর্কে, সাপোর্ট সম্পর্কে একটু বলবা, কথা বলবা। ইটস এ টেস্টিমোনিয়াল, এটা একটা টেস্টিমোনিয়াল হিসেবে যাবে, সেখানে আমরা এটাকে পোস্ট করব। তো আপনি একটা টেস্টিমোনিয়াল এরকম দিতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন, বা হচ্ছে এটা কি কি ক্যাটাগরি হচ্ছে বানানো হয়েছে, এটা কোত্থেকে ইম্পোর্ট করা হয়েছে, আপনি টোটাল বিষয়গুলোকে ভিডিও আকারে বলতে পারেন, টেস্টিমোনিয়াল দিতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে 8 নাম্বার, এটা আমার হচ্ছে ইন্টারভিউ। আমরা যদি কোনো স্টুডেন্ট সফল হয় আমরা কি দিই, আমরা কি দিই, আমরা সেখান থেকে উম দেখেন ইন্টারভিউ নিতে পারে। এই যে আমি ইয়া করি, একটা ছেলেকে ডেকে এনে মাঝে মাঝে অফিসে কথা বলি, চলো বলো আজকে কিভাবে তুমি এই জায়গায় আসছো, তোমার গল্পটা একটু বলো। হুম। তো চলুন আমি বললাম ভাই তুমি যে আজকে সফল হয়েছো, মাসে 50,000 টাকা কামাও, তো বলো তোমার ফ্যামিলিতে কি কি অবস্থা, কার কি, কে কিভাবে নিচ্ছে এটাকে, কে কিভাবে রিসিভ করতেছে। তো এই বিষয়টাকে আমরা টেস্টিমোনিয়াল না, এই বিষয়টাকে আমরা নিতে পারি ইন্টারভিউ টাইপের। হ্যাঁ, তো আপনার যখন বিজনেস কোঅপারেটর কাস্টমারকে ডেকে আনবেন, ভাই আপনি তো প্রোডাক্ট টোডাক্ট নিচ্ছেন দেখলাম, তো বলেন তো কেমন লাগতেছে, সার্ভিসটা কেমন।
বা কেউ কি খারাপ ব্যবহার করছে আপনার সাথে? কেউ কেউ আপনাকে মারছে? কেউ কেউ আপনাকে কিল ঘুষি দিচ্ছে? বা আমাদের স্টাফদের ব্যবহার কেমন ছিল, আপনি ডেকে তাকে ইন্টারভিউ মাধ্যমে দেখাতে পারলেন, তখন একটা কাস্টমার রিভিউ পেয়ে আরেকজন কাস্টমার উদ্বুদ্ধ হবে, তো আচ্ছা এখানে যাওয়া যায়। বুঝছেন? ওরা জঘন্য ভালো, ওদের কাছে যাওয়া যায়। তো এরকম ভাবে বিষয়টি আমি নিতে পারি। এরপর চলুন আমি এখান থেকে উম বললাম 9 নাম্বার হচ্ছে টিউটোরিয়ালস। চাইলে আমি মাঝে মাঝে টিউটোরিয়াল দিতে পারি। সো হোয়াট ইজ টিউটোরিয়াল? টিউটোরিয়াল হচ্ছে আমাদের এখান থেকে, আমি যেমন ফ্রিল্যান্সিং এর জন্য টিউটোরিয়াল দিলাম যে কিভাবে ফ্রিল্যান্সিং এ আপনি সফল হবেন, আপনি কিভাবে আজকে দেখাবো ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, কি বিভিন্ন টিউটোরিয়াল দিলাম। আপনি যদি ল্যাপটপে বিভিন্ন টিউটোরিয়াল দিতে পারেন, মানে আমার এখানে তো আমি তো অনেকগুলো দেখাচ্ছি, এখানে যা যা আপনার দরকার বা যা যা আপনার পক্ষে সম্ভব আপনি এগুলোই করবেন। আমি অনেকগুলো অপশন দেখাচ্ছি, যা যা আপনার দরকার করবেন, কিন্তু পেজে পোস্ট ভিডিও লাইভ করতেই হবে, এটা করতে হবে, মাস্ট বি। কন্টেন্ট না থাকলে কিচ্ছু হবে না। কন্টেন্ট হচ্ছে একটা বিজনেসের প্রাণ, একটা অনলাইন বিজনেসের প্রাণই হচ্ছে কন্টেন্ট। তো আমাকে এটা দিতে হবে, এটা করতে হবে। সো আমি চাইলে টিউটোরিয়াল ভিডিও দিতে পারি। এরপর হচ্ছে 10 নাম্বার হচ্ছে ইনফোগ্রাফিক্স। আমরা বিভিন্ন ইনফো হিসাবে, ইনফো দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিতে পারি। যেমন হচ্ছে আমি বললাম একটা ইমেজ রেডি করলাম যে Z8 মডেল, তো এটা ওপেন বক্স একটা একটা অ্যামাউন্ট, একটা ইউজ ল্যাপটপ একটা অ্যামাউন্ট, বা আমি বললাম যে এটা 48,000 টাকা, 45,000 টাকা এই ল্যাপটপটি আপনি পাবেন। এখানে পাশে আমি লিখলাম র্যাম এত জিবি, এটা কনফিগার, ব্যাটারি ব্যাকআপ এত। তো আমি একটা ইমেজের মাধ্যমে এটা ল্যাপটপের ছবি দিলাম, পাশে আমি ইনফরমেশন দিলাম, ইনফোগ্রাফিক। তো আমি ইনফরমেশন দিয়ে বিভিন্ন ইমেজ সাজাতে পারি যে এই থ্রি পিসের এই ক্যাটেগরি, এই এটার হচ্ছে এতটুকু উচ্চতা, এতটুকু প্রশস্ততা, এবং এটা ইন্ডিয়া থেকে আসা পাখি জামা। হ্যাঁ, তো আমি এটা দিতে পারি। এরপর হচ্ছে পাকিস্তানি জামা, বা আমি কোত্থেকে ইম্পোর্ট করেছি সেটা টোটাল ডিটেইলসটা আমি এখান থেকে দিতে পারি। সো এই বিষয়টা আমরা হচ্ছে দিব, দিয়ে ভাই আমি হচ্ছে আমার ইনফোগ্রাফিক একটি পোস্ট করব যেটা আমার দরকার। সো এটা কিন্তু আমাকে করতে হবে। এরপর হচ্ছে 11 নম্বর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মাঝে মাঝে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারে, মানে ইনফ্লুয়েন্সার কারা, যারা সেলিব্রিটি, রাফসান্দা ছোট ভাই বড় ভাই, আপনাদের আরো আছে হালকা ওয়াশ, আপনাদের আরো আছে RS ফাহিম, আপনাদের আরো আছে ফ্রিয়ত তহিদা আফ্রিদি, নাকি অনেকেরই আছে, যার যাকে পছন্দ নিয়ে এসে আপনি আপনার প্রোডাক্ট প্রমোশন তাকে দিয়ে করাতে পারেন। ইটস এ ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সে তার ভিডিওতে বা এক এক 5 মিনিটের ভিডিওতে সে আপনার ভিডিও নিয়ে বা আপনার বিজ্ঞাপন নিয়ে কথা বলবে। তাকে হয়তো একটা কালীন 10-20 হাজার টাকা দিতে হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং এ যাবে। সো এইটা হচ্ছে, ধরেন আমার এখানে ফ্রিল্যান্সার সব উদ্বোধন করছিল মনা ভাই, মনা শামীম, ঠিক আছে? তো এখানে যখন উনি উদ্বোধন করছে, তো ওনার একটা অডিয়েন্স আছে, ওই অডিয়েন্সের কাছে এই মেসেজটা যাবে। ওনার অডিয়েন্স এই ইনফ্লুয়েন্সার থেকে শুনবে যে এই বিষয়টি উনি এখান থেকে করেছে। তো আমি শপে যাচ্ছি, দেখেন শপ, এখানে কিন্তু ওনার ভিডিও রয়েছে। ওকে, তো এখানে ওনাকে দেখেন, সো ওনাকে অনেকে চেনে, সো ওনার একটা অডিয়েন্স আছে। তো আমরা হচ্ছে এটা কিন্তু প্রায় 2 লাখ, এটা একটা ব্লগ থেকে দিয়েছে, 2 লাখ ভিউ হয়েছে। এরপর আরো অনেকগুলো নিউজ কাস্ট হয়েছিল এটা নিয়ে। সো এই যে বিষয়গুলো আমি যে তাকে আনলাম, তার একটা অডিয়েন্স সেটা দেখলো, এবং তাকে যেহেতু তার ফেস চেনে অনেকে, সেটা আপনাকে দেখতে হবে। তবে ভ্যালুয়েবল লোক আনতে হবে যাদেরকে মানুষ চেনে, আত্রা ফাত্রা ফালতু মানুষ দিয়ে প্রমোশন করানো যাবে না। হ্যাঁ, সো এই বিষয়টা একটু এনশিওর করব। তো মনোবাইকে অনেকে পছন্দ করে, অনেকে করে না, বাট আমরা ব্র্যান্ডিংটা একটু করার জন্য অনেকে আনছিলাম। আমরা চাইলে আরো এডুকেশন ব্যক্তিওয়ালাও আনতে পারি, বা আপনি আপনার যাকে ভালো লাগে, যার যাকে। তবে মোটামুটি সমাজে সামাজিকভাবে মূল্যবোধ আছে এমন কিছু ব্লগার, এমন কিছু ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি আপনার বিজনেসে মার্কেটিং করবেন একটা সময় গিয়ে, নতুন ভাবে বা শুরুতেই। চাইলে কিছু লোকাল ব্লগার আছে আমাদের, আমি কুমিল্লা এমন কোনো ব্লগার নেই যাকে নিয়ে আমাদের এক্সপায়ারি পার্কের
প্রমোশন হয়নি, সবাই করেছে। সো এই যে বিষয়গুলো, যাদের অডিয়েন্স আছে তাদের অডিয়েন্স গুলো আমাদের এখানে চড়ায় যাবে, তারা এটা দেখবে, আস্তে আস্তে রিচ হবে। এখন মোটামুটি এক্সপায়ারি পার্কে অনেকে চেনে এবং জানে। ফ্রিল্যান্সিং শিখানোর প্ল্যাটফর্ম বললে এক্সপায়ারি পার্কের নাম এদিকে আমাদের এদিকে বলা হয়। সো এই যে বিষয়টা, এটা একদিনই তৈরি হয় না, এটা তৈরি করা হয়েছে এবং এটা কন্টেন্টের মাধ্যমেই সম্ভব হয়েছে। সো এটা আপনাকে বুঝতে হবে। সো কন্টেন্ট ইজ এ পাওয়ার, কন্টেন্ট ইজ এ বিগ পাওয়ার। তো চলো আমরা সেখানে যাই। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি আমরা। অনেক সময় আপনি দেখবেন বিভিন্ন আগে হয়তো এটা সোলোমান সোখান ভাই আগে ভিডিও করতে, এখন তো দেখি না, 5 আগস্টে পরে অনেকে। এরপর হচ্ছে অনেক সময় রাফসান্দা সোলো ভাই ভিডিও করতো, অনেক ভিডিও বা হচ্ছে একটা অফার নিয়ে কথা বলতেছে, তারা বিভিন্ন কোম্পানি প্রমোট করতেছে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে, এটা মাঝে মাঝে আমরা করতে পারি। এরপর দেখেন পডকাস্ট। পডকাস্ট হচ্ছে এটি একটা গল্পের মতো, আমি একটা ব্যক্তিকে ডেকে নিলাম যে আসো আমার সাথে কথা বলো, এবং সেখান থেকে আমি একটি রুমে গিয়ে আমরা পডকাস্ট করতে পারি। পডকাস্ট হচ্ছে আহ একটি টক শোর মতো। আপনারা রিসেন্টলি দেখেছেন বা গত বছর সেপ্টেম্বর মাসে আমাকে নিয়ে আরজি কিবরিয়া ভাই গল্প দিয়েছিল, আপনারা জানেন। এবং এটা দেখে অনেকে এখানে এসেছেন এই ভালোবাসায়, মুগ্ধতায়। সো এখানেও কিন্তু আমার গল্পটি আমার আইডিতে পিন করা আছে। আপনারা মাঝে মাঝে যখন ডিমোটিভেট হবেন এই গল্পটি শিখবেন, এবং এখান থেকে শিখে আপনি কিন্তু এখানে অনুপ্রেরণা পেতে পারেন আমার গল্পটি দেখে। এই গল্পটি দেখেছে প্রায় 8 লক্ষ মানুষ সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছিল কিভাবে এটি স্ট্রাগলিং লাইফ থেকে কিভাবে উঠা যায়, কিভাবে সম্ভবপর হয় নিজেকে তোলা। এই বিষয়টি হচ্ছে যে একটা পডকাস্টিং, এটি পডকাস্টের মাধ্যমে উনি ওনার বিষয়টিকে প্রমোট করছে, মানুষের জীবনে প্রমোট হচ্ছে। আপনি চাইলে আপনার বিজনেসে এরকম বিভিন্ন ব্যক্তি যারা হচ্ছে আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে বা তাদের সাথে গল্প করতে পারেন 5-10 মিনিটের। এখানে 54 মিনিটের একটা ভিডিও ছিল, যে সবসময় যে 54 মিনিটের গল্প করবেন এরকম না। বিষয়টি হচ্ছে আমি আমার কাস্টমারের সাথে, আমি আমার বিজনেস বা যে যার সাথে আপনি বিজনেস করেন, যার থেকে প্রোডাক্ট আনেন, কিভাবে প্রোডাক্ট আনেন, বাইরে থেকে কিভাবে আপনি ইম্পোর্ট করেন, এই বিষয়গুলো মানুষকে জানাবেন পডকাস্টের মাধ্যমে। তাহলে আপনার ভ্যালু বাড়বে, কোম্পানি মনে করবে ওই গুলিস্তানি প্রোডাক্ট না, মানুষ মনে করবে কি গুলিস্তানি প্রোডাক্ট না, তাহলে এটা বাইরের থেকে আসলে আসে, বুঝছেন? নাহলে গুলিস্তান থেকে আইনে আপনি হচ্ছে ওই সিঙ্গাপুর, থাইল্যান্ডে বলে চালায় দিবেন, বুঝছেন না? এরকম অনেকগুলো ধরছে রিসেন্টলি। কয়েকদিন আগে দেখেছি ভোক্তা অধিকার এই বিষয়টি ধরেছিল, যে বলেছিল যে আপনার এই খেজুর বেচে বাইরে 500 টাকা, আপনি বেচতেছেন 10,000 টাকা, সেম খেজুরি। সো এই বিষয়টা তারা একটু মডিফাই করে প্যাকেট ট্যাকেট করে ফাজলামি করে আর কি, বুঝছেন? তো এটা আমাদের বুঝতে হবে, কেমন? এরপর হচ্ছে আমরা যেটা করছি, তো আমাদের এখান থেকে লাস্টে যে বিষয়গুলো কেস স্টাডি, আমাদের বিভিন্ন কেস স্টাডি দেখতে হবে বিভিন্ন বিষয়গুলো। যেমন কেউ যদি খারাপ কমেন্ট করে বা কেউ কেউ যদি বিষয়গুলোকে আপনাদের নেগেটিভ ভাবে নেয়, তাহলে এইটা কেন হয়েছে, কেসটা স্টাডি করব, কেন আমাদের খারাপ রিভিউ দিল, কেন একজন বললো আপনাদের সার্ভিস ভালো না। এটা একটু রেগে না গিয়ে তাকে ধমকায় না, যদি আপনি সে এটা রিভিউ দিছে সার্ভিস ভালো না, আপনি বলতেছেন দেখ বেটা তুই কে, তুই নিজে ভালো নেই, বেয়াদব, এসে রিভিউ কাট না, তোর খবর আছে, এরকম বলা যাবে না। বিষয়টি আপনি বলবেন যে আমরা খুবই দুঃখিত এই বিষয়টির জন্য, সার্ভিস হয়তো আপনি খারাপ পেয়েছেন, আমাদের জানাবেন, পরবর্তীতে আমরা হচ্ছে আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দিব। এবং এই বিষয়টি ধৈর্য রাখবেন, বুঝছেন নি? আর আপনি যদি কোন বাই গোড আমার তো ধৈর্য না, আমি তারে মারে ফেলবো কাটে ফেলবো, তাহলে আপনার জন্য বিজনেস আসলে নয়। আপনি মোটামুটি ওই টিকিট টুকিট কেটে সৌদি আরব বা অথবা ওমান গিয়ে বিজনেস বা চাকরি করেন, হ্যাঁ, সেখানে কফিলের ফিডা খাইয়ে সোজা হয়ে যাবেন নাকি? তো আমরা যখন প্রফেশনালে আছি, প্রফেশনাল, আপনি যাই সৌদি আরব যে সান্ডা মান্ডা খাইতে পারেন। সো এই বিষয়টি যে আমরা যখন আসি, সো আমরা যখন একটি প্রফেশনালিজম মেনটেন করব, তো সেখানে অবশ্যই আমাদের, আপনি দেখবেন যে যখন ওই কল সেন্টারে আমরা ফোন দিই, তো তাদের কি ব্যক্তিত্ব নাই? তারাও তো খুবই স্মার্ট এবং তারা ওয়েল এডুকেটেড ফ্যামিলি থেকে আসা। তাদেরকে আপনি যখন এই শালার ফুদ আমার টাকা কেন কাটলি বেয়াদব হারামজাদা, তো সে বলবে গালি দিতে নাই কোনো বাধা, বলুন স্যার আর কিভাবে আপনি সুখ পেতে চান, বুঝছেন? তো সেখানে আমি বিষয়টিকে কি করতে পারি, স্মার্টলি হ্যান্ডেল করছে। আমরা যেটা করে থাকি, তো সেখানে কেউ যদি ব্যাড কমেন্ট করে, আমরা না রেগে আমি অনেক সময় কেটে দিই, হ্যাঁ, পেজে একটা খারাপ কমেন্ট আসছে আমি কেটে দিচ্ছি। তো বিষয় আপনি কেটে দেন, তাকে রিপ্লাই করার কি আছে, রিপ্লাই করছেন আরো 5 জনে দেখলো, আপনি এটা ব্যাড ইফেক্ট আসবে, আপনার কাছে খারাপ লাগছে, আপনি তাকে ব্লক এন্ড কেটে দিতে পারেন। হ্যাঁ, আপনার একটা যেহেতু মনিটরিং অডিটর থাকবে, আপনার একটা সেলস অফিসার থাকবে বা আপনার অ্যাডমিন থাকবে, তাদেরকে দিয়ে আপনি এগুলো করাতে পারেন। হ্যাঁ, অথবা গঠনমূলক
সুন্দর করে পোস্ট করা যায়, গঠনমূলক সুন্দর করে উত্তর দেওয়া যায়, এটা কিন্তু আমাদের দরকার রয়েছে। ওকে, তন্নি আপু সেই লেভেলে গালি দেয় লাইভের মধ্যে? ওকে, আপনি আলামিন ভাই তন্নি আপুর খুবই ভক্ত, আমি দেখেছি আপনি তার প্রতি হয়েছেন আসক্ত। সো আপনি তার বেশি বেশি লাইভ দেখুন এবং এগুলো শিখতে থাকুন দারুণভাবে। সো আমরা চলে যাচ্ছি নেক্সট যে বিষয়টির মধ্যে। এখানে হচ্ছে কেস স্টাডি করতে পারি, কি কি প্রবলেম হয়েছে, কি প্রবলেম বা আমাদের কোনো যদি ব্যাড ইফেক্ট আসে, যে ভাই আপনি পাঞ্জাবি বেছেন, পাঞ্জাবি এক দোয়ায় কালো উঠে যায়, এই ধরনের কোনো ইয়ে আসলে আমরা চাইলে এটা কেস স্টাডি করতে পারি। ইবুক চাইলে মাঝে মাঝে ইবুক লিখতে পারি। ইবুক হচ্ছে অনলাইনে একটি ইবুক ডাউনলোড করে করে পড়া যায়, বইগুলাকে কিনতে হয় না, বাইরে করতে হয় না। যে ধরনের ইবুক লিখতে পারি, এগুলো এখন না, এগুলো পরে। গেস্ট পোস্ট হচ্ছে আপনি চাইলে বিভিন্ন ধরনের বিএফিদের বা হচ্ছে ভালো ভালো রিচ ওয়ালা পোস্টে গিয়ে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনারা দেখবেন যে অনেক পোস্টে যেগুলো রিচ হয়, সেখানে মানুষ ঢুকে ঢুকে লাইক ফলোয়ার বেচে, তার বিজনেস প্রমোট করে, লাগবে লাগবে হাঁস লাগবে হাঁস লাগবে, হ্যাঁ এরকম কমেন্ট করে না? সো এরকম চাইলে আপনি প্রফেশনাল ভাবে কয়েকটা অ্যাডমিন দিয়ে আপনি কয়েকটা পোস্ট করতে পারেন, যদি এটার পক্ষে আমি না, বাট কিছু রিচ, কিছু ফলো, কিছু ইয়া আসে দেখবেন কমেন্ট থেকে। সো এগুলো গেস্ট পোস্ট আপনি চাইলে করতে পারেন। এরপর হচ্ছে চেকলিস্ট, চেকলিস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রিলেটেড আমরা কন্টেন্ট দিতে পারি। যেমন এটা ধরেন আমার গ্রুপ আছে, এখন এই গ্রুপে আমরা চাইলে বিভিন্ন চেকলিস্ট পোস্ট করতে পারি। যেমন এই গ্রুপে গেলাম, ফুল, বিভিন্ন ফুল তৈরি করা যায়, FOLL ফুল নাকি। তো এটা হচ্ছে এখানে আমি গেলাম, যাওয়ার পরে কোথায়, এটাকে উঠে এলেছে নাকি দেখি। প্রশ্ন বোধক আর কি, ধরেন আমি এটা এখানে কোয়েশ্চেন করলাম যে এক্সপায়ার সাপোর্ট কেমন পাচ্ছেন, সেগুলো আলহামদুলিল্লাহ। তখন এই বিষয়টা আমরা হচ্ছে ফুল আকারে তৈরি করে নিতে পারি, কেমন? ওকে ওকে ওকে। তো এখানে কোনো কারণে আমার টেকনিক্যালি কারণে আসছে না, এটা হচ্ছে এখান থেকে আপনাদের দেখাবে, এখানে আপনাকে প্লাসে গেলে ফুল দেখাবে বা এখান থেকে দেখানোর কথা। তো আমরা এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন তৈরি করতে পারি চেকলিস্টের মাধ্যমে, সেটা আপনি প্রয়োজন হলে করবেন, না হলে আপনি স্কিপ করবেন আপাতত। ওকে, তো এই হচ্ছে বিষয়। এরপর আমাদের আরো কিছু বিষয় ছিল, এগুলো এখন লাগবে না, এগুলো সামনে ডে বাই ডে আমরা করব। যেমন হচ্ছে এখান থেকে কন্টেন্ট ফর ডিফারেন্ট স্টেজ, কিভাবে আমরা করব, অ্যাওয়ারনেস করব, কনসিডারেশন করব, ডিসিশন নিব, এগুলো আমাদের সামনে এসে, এগুলো এখন লাগবে না, কেমন? ওকে, তো আপনি এতটুকু করলে আপনাদের আপাতত কন্টেন্ট মার্কেটিং নিয়ে ক্লাস বা কাজটি করতে পারবেন। আশা করি আপনাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে এবং খুবই উপকার হবে, এবং ক্লায়েন্টের কাজ সেভাবে করবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ফেসবুক মেটা বিজনেস সুইটের টোটাল খুঁটিনাটি এবং ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।